দ্বীপের কিছু মহিমা ভাবের মাধ্যমে প্রকাশ করেছে। নরোত্তম দাস ঠাকুর তিনি বলেছেন, গৌরাঙ্গ মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি ব্রজ ভূমি বাস। বৃন্দাবনে বাস করতে গেলে একটা যোগ্যতা থাকা দরকার। সেই যোগ্যতাটা কি? সেই যোগ্যতা হচ্ছে গৌরমণ্ডল ভূমি তাকে ভালো করে জানতে হবে। গৌরমণ্ডল ভূমিটা কি? গৌরমণ্ডল ভূমি হচ্ছে চিন্তামণি। চিন্তামণি প্রকার শুদ্ধ মশুকল্প বৃক্ষ লক্ষ্মা বিতে সুরভীর বিপালয়ন্তম লক্ষ্মী শত সহস্র সম্ভম সেব্যমানম গোবিন্দমাদি তমহম ভজামি। আমাদের ব্রহ্মাজি তিনি ভগবানকে স্তুতি করে বলেছেন, চিন্তামণি প্রকার সদ্ম সুকল্প বৃক্ষ। গোলক বৃন্দাবনে ভগবান যেখানে নিবাস করেন এখানে সবকিছু চিন্তামণি, সবকিছু চিন্তামণি। চিন্তামণি মানে হচ্ছে ডিজায়ার ট্রি। চিন্তামণি বৃক্ষ আছে, চিন্তামণি গাভী আছে, সবকিছু চিন্তামণি। মানে যে যা বাসনা করে সেখানে গিয়ে যা চিন্তা করবে সে তাই সেখানে পাবে। এত সুন্দর ফ্যাসিলিটি রয়েছে। আর এখানে আমরা যা চাই তার উল্টোটা পাই। আর সেখানে সে যা চাইবে তাই পারফেক্ট 1 নম্বর কোম্পানির প্রোডাক্ট আছে, অরিজিনাল প্রোডাক্ট। গৌরাঙ্গ মহাপ্রভু জন্মস্থান সেটাকে বলা হয় গৌরমণ্ডল ভূমি। এখানে উনি সপার্ষদ নিয়ে লীলা বিলাস করেছেন। আর যেখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান সেটাকে বলা হয় বৃন্দাবন ভুজমণ্ডল ভূমি। ভুজমণ্ডল ভূমিও 84 কোষ বিস্তৃত, গৌরমণ্ডল ভূমিও 84 কোষ বিস্তৃত। এর ভিতরে নবদ্বীপ মন্ডল আছে 16 কোষ বিশিষ্ট। এই গৌরমণ্ডল ভূমি যে জানে, এই গৌরমণ্ডল ভূমি হচ্ছে চিন্তামণি। যে বা জানে চিন্তামণি, যে গৌরমণ্ডল ভূমিকে এই রূপ উপলব্ধি করতে পারবে তার হয় ব্রজ ভূমি বাস। এই অপূর্ব সারপূর্ণ বাক্যগুলি ভক্তিবিনোদ ঠাকুর এই কথাগুলি বলছেন। কি বলছেন? না, অপূর্ব সারপূর্ণ বাক্যগুলি হৃদয়ে রাখিয়া শুদ্ধ ভক্তগণ শ্রী নবদ্বীপ চিন্ময় ভূমিকে ধারণা করতেন। কিন্তু যখন তারা নবদ্বীপ নগরে যেতেন তখন কুলিয়ার চিরস্থিত এই নগর পায়রা তথা শ্রীমান মহাপ্রভুর প্রকট স্থান প্রভৃতি বলিয়া ওই নগরীবাসীগণ যে সকল চিত্তোন্মাদক স্থান দেখা দিতেন তাহাই দেখিতেন, এবং পরে অনুসন্ধান করিলে উহা নবীন নগর জানিতে পারিয়া অবশেষে মনে দুঃখ পাইতেন। পক্ষান্তরে মহাজন ও সিদ্ধ ভক্ত মহোদয়গণ চিরদিনই বর্তমান নগরের অপর পারে শ্রী চাঁদ কাজীর সমাধির অনতি দূরে শ্রী মায়াপুর নামক স্থানে শ্রীমান মহাপ্রভুর জন্ম ভিটা শ্রীবাসের অঙ্গন, এবং সেই স্থানে সপার্ষদ প্রভুর নিত্যলীলা দিব্যচক্ষে দর্শন করিয়া তথায় গড়াগড়ি দিতেন, এবং তাহাদিকের কৃপাপ্রাপ্ত কোন কোন ব্যক্তিকে শুদ্ধ ভক্ত জানিয়া কদাচ ওই রহস্য উদ্ঘাটিত করিতেন। অপরন্ত শ্রী নবদ্বীপ ধাম 16 ক্রোশ ভক্তিরত্নাকর লেখক শ্রী নরোত্তম শ্রী নরহরি চক্রবর্তী, অপর নাম শিলা ঘনশ্যাম দাস, আনুমানিক 250 বর্ষ পূর্বে ভক্তিবিনোদ ঠাকুর তখনকার বলছেন, তখনের সময়কার বলছেন, 250 বছর পূর্বে উপলব্ধি করিয়া তৎকালে সেই নবদ্বীপের যে ভাব অবস্থা ছিল তাহা বর্ণনা করিয়াছিলেন ভক্তিরত্নাকর গ্রন্থে। তখন নবদ্বীপ
মহাপ্রভুর সময়ের নগর হইতে অন্যরূপ আকার ধারণ করিয়াছিল। সে যাহাই হোক, চিন্ময় ধাম নবদ্বীপ শুদ্ধ ভক্তগণের চক্ষে চিরদিনই চিন্ময় স্থান ও শ্রী বৃন্দাবন হইতে, বৃন্দাবন ধাম হইতে অভিন্ন। বর্তমান কালের শুদ্ধ ভক্তি স্রোতের একমাত্র মূল প্রবর্তক শ্রী গৌর নির্জন শিলা ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় জগতের হিত সাধনার্থ এবং বৈষ্ণব হৃদয়ের আনন্দ স্রোত প্রবাহ কর্তার্থে লুপ্ত তীর্থ উদ্ধার পূর্বক শ্রীমান মহাপ্রভুর চিন্ময় প্রকৃত চিন্ময় লীলাভূমিগুলি প্রকাশ করিয়া অপার করুণার বিস্তার করিয়াছেন। শ্রী মায়াপুরের যোগপীঠে শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার যুগল মূর্তি সেরা প্রতিষ্ঠা করাইয়া জগৎজনকে শ্রীমান মহাপুর প্রসাদ দান করিয়াছেন। তিনি শ্রী নবদ্বীপ ধাম মাহাত্ম্য নামক একখানা গ্রন্থে নবদ্বীপের বিস্তৃত বর্ণনা আমাদেরকে দিয়েছেন। আর তাহার নবদ্বীপ সম্বন্ধে এই দ্বিতীয় গ্রন্থ শ্রী নবদ্বীপ ভাব তরঙ্গ, সেখানে তিনি তার ভাব প্রকাশ করিয়েছেন। সাময়িক পত্রে 20 বৎসর পূর্বের প্রকাশিত করিয়াছিলেন। শ্রী নবদ্বীপ ভাব তরঙ্গ খানি প্রকাশিত করেছেন। একখানে উহার বহুল প্রচার আবশ্যক বিবেচনা করিয়াছে। এইভাবে ছিলেন নরোত্তম দাস ঠাকুর। তিনি নবদ্বীপের 9টা দ্বীপের খুব সুন্দর ভাব এবং মহিমা তিনি করেছেন। খুব ছোট। সর্বধাম শিরোমণি সন্ধিনী বিলাস 16 ক্রোশ নবদ্বীপ চিদানন্দবাস সর্বতীর্থ দেব ঋষি শ্রীতির বিশ্রাম স্ফুরুক নয়ন মম নবদ্বীপ ধাম। সর্বতীর্থ দেব ঋষি শ্রুতির বিশ্রাম, সমস্ত তীর্থের শ্রেষ্ঠ। মথুরা মন্ডলে শ্লোক রস বৃন্দাবন গৌড় নবদ্বীপ তথা দেখু নয়ন। মথুরা বৃন্দাবন দুটা মিলেছে 16 কোষ। ঠিক তেমন নবদ্বীপ মন্ডলটা 16 কোষ। একের প্রকার দুই অনাদি চিন্ময় প্রভুর বিলাস ভেদে শুদ্ধ ধামোদয়। প্রভুর অচন্ত শক্তি। একের প্রকাশ দুই অনাদি চিন্ময়, মানে একজনেরই দুইটি প্রকাশ। সেই কৃষ্ণের আরেকটি প্রকাশ হচ্ছে মহাপ্রভু। প্রভুর বিলাস ভেদে শুদ্ধ ধামোদয়। প্রভুর লীলা করার উদ্দেশ্যে তিনি এই শুদ্ধ ধাম দুইটা প্রকাশ করেছেন। প্রভুর অচিন্ত শক্তি অনাদি চিন্ময়ে জীব বিস্তারিতে আনে প্রপঞ্চ নিলয়ে। প্রভুর বড় অত্যন্ত শক্তি সম্পন্ন প্রভু। আর তিনি কি করেন না, জীবের নিস্তারের জন্য ওনার সেই চিন্ময় জগৎকে তিনি প্রপঞ্চে নিয়ে আসেন। সেই কৃষ্ণ কৃপা বলে বদ্ধজন বৃন্দাবন নবদ্বীপ করুক দর্শন। কৃষ্ণ কৃপা বল ব্যতি রেখে, কৃষ্ণর ইচ্ছা না হলে, কৃষ্ণর কৃপা না হলে আমরা এই বৃন্দাবন নবদ্বীপ ধাম চোখে দেখতে পারবো না। আর ভগবান সবাইকে কৃপা প্রদান করেছেন যাতে জড়লোক বদ্ধ জীব তারা যেন ভগবান শ্রীকৃষ্ণের সেই চিন্ময় ধাম দর্শন করেন। যোগ্যতা লোভিয়া সব জীবেন্দ্রিয়গণ চিন্ময় বিশেষ সুধা করে আস্বাদন। অযোগ্য ইন্দ্র তাহা আস্বাদিতে নারে ক্ষুদ্র জড় বলি তারে নিন্দে বারে বারে। অযোগ্য ইন্দ্র তাহা আস্বাদিতে নারে।
যোগ্যতা লোভিয়া সব জীবেন্দ্রগণ চিন্ময় বিশেষ সুধা করে আসে। এই নবদ্বীপ বৃন্দাবন রস আস্বাদন করতে গেলে, ধাম উপলব্ধি করতে গেলে যোগ্যতা দরকার। সেই যোগ্যতা কি? জিতেন্দ্রিয়। শ্রদ্ধাবান লভাতে জ্ঞানম তৎপরঃ সং জিতেন্দ্রিয়। জিতেন্দ্রিয় হতে হবে। জিতেন্দ্রিয় হতে গেলে কি দরকার? জ্ঞান দরকার। জ্ঞান পেতে কি দরকার? শ্রদ্ধা দরকার। শ্রদ্ধাবান লভাতে জ্ঞানম। শ্রদ্ধা না থাকলে জ্ঞান লাভ করতে পারবেন। জ্ঞান লাভ করতে পারলে স্যার ইন্দ্র সংযত সে করতে পারবে। ইন্দ্র সংযত করতে পারলে জ্ঞান লাভ করে ঠিক 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 জ্ঞান লাভ করে ইন্দ্র সংযত হলে পরে তবে সে এই চিন্ময় বস্তু সে দর্শন করতে পারে। কি নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম চিন্ময়, জীব নিস্তারিতে আনে। তাহলে আর যদি সে দর্শন করতে বুঝতে না পারে তখন সে কি করে? যোগ্যতা লোভিয়া সব জীবেন্দ্রগণ চিন্ময় বিশেষ সুধা করে আস্বাদন। যদি আমরা এই চিন্ময় বিশেষ রস আস্বাদন করতে চাই তাহলে আমাদের এই যোগ্যতা অর্জন করতে হবে। অযোগ্য ইন্দ্র তাহা আস্বাদিতে না রে, ক্ষুদ্র জড় বলি তারে নিন্দে বারে বারে। যাদের অসংযত ইন্দ্র, যাদের যোগ্যতা নেই, তারা কি করে? এই ধামকে বারবার জড় চক্ষু দিয়ে দেখে, জড় দেখে, আর বারবার বারবার নিন্দা করে। কৃষ্ণ কৃষ্ণ ভক্ত কৃপা যোগ্যতা কারণ, জীবে দয়া সাধু সঙ্গে লবে ভক্তজন। তাহলে এই কৃপা লাভ হয় কি করে? এই কৃপা লাভ হয় কৃষ্ণ কৃষ্ণ ভক্ত কৃপা। কৃষ্ণ আর কৃষ্ণ ভক্ত এই দুইজনের কৃপা দরকার। কৃষ্ণ কৃষ্ণ ভক্ত কৃপা যোগ্যতা কারণ, জীবে দয়া সাধু সঙ্গে লভে ভক্তগণ। ভগবান অত্যন্ত কৃপা পূর্বক জীবদের, বদ্ধ জীবদের জন্য একটা সঙ্গের ব্যবস্থা করেছে। সেই সঙ্গটা কি? সাধু সঙ্গ। পুরাকালে এই কলিযুগে তো সাধু সঙ্গ নেই, ছিলই না। সেই জন্য মহাপ্রভু যখন এই কলিযুগে আসবেন, তার আসতে সময় তিনি দেখলেন সেখানে কি কি দরকার, কি কি নেই, কি কি আছে। তখন দেখলেন কলিযুগে সাধুও নেই, সেটা কলিযুগে গুরুও নেই। কলিযুগে সাধু গুরুর অভাব জানিয়া সাধু গুরু রূপে কৃষ্ণ আইলা নদিয়া। তখন তিনি সাধু আর গুরু রূপে নিজেকে বিস্তার করে তিনি নবদ্বীপ ধামে অবতীর্ণ হলেন। আর হয়ে কি করলেন না? জীবদের সাধু সঙ্গ প্রদান করলেন। সাধু সঙ্গ প্রদান করলেন। আর তাহলে সাধু সঙ্গ এই ধাম জানতে গেলে আমাকে কি দরকার? কৃষ্ণ, কৃষ্ণ ভক্ত। কৃষ্ণায় চৈতন্যায় তদ্ভক্তায় নমো নমঃ। দুইজনের কৃপা দরকার। কৃষ্ণ ভক্তের কৃপা আর কৃষ্ণের ভক্তের কৃপা দরকার। কৃষ্ণ শক্তি বিনা নাহি তার প্রবর্তন। তাহলে কৃষ্ণ আর কৃষ্ণ ভক্তর যদি কৃপা হয় তাহলে আমরা যোগ্যতা লাভ করতে পারি। গুরুদেব বড় কৃপা করি গৌরবন মাঝে গোদ্রুমে দিয়াছ স্থান। আজ্ঞা দিলাম রে এই ব্রজে বসি হরি নাম করগান। কিন্তু কবে প্রভু যোগ্যতা অর্পিবে এ দাসের কৃপা করি। চিত্ত স্থির হবে
সকল সহিবে একান্তে ভজিব হরি। কৃপা দরকার, কিন্তু কবে প্রভু যোগ্যতা অর্পিবে, এ দাসের কৃপা করি। কি যোগ্যতা? না, তখন গুরুদেবের যদি কৃপা লাভ হয় তখন যোগ্যতা হবে। তখন কি হবে? চিত্ত স্থির হবে, সকল সহিবে একান্ত ভজিবে। তাই কৃষ্ণ ভক্তর কৃপা যদি না হয়, কৃষ্ণ আর কৃষ্ণের ভক্ত, এই জন্য জগৎ থেকে মুক্তি হতে গেলে দুইজনের সুপারিশ দরকার। কার কার? কৃষ্ণ আর কৃষ্ণ ভক্ত। ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লাভ। তাহলে কৃষ্ণ দরকার আর কৃষ্ণ ভক্তের পারমিশন দরকার। সাধু সঙ্গে এইগুলো, এই দুটো জিনিস পাবো কোথায়? এই দুটো জিনিস পেতে গেলে আমাদের সাধু সঙ্গে যেতে হবে, হাটে যেতে হবে। হাটে গিয়ে পাওয়া যাবে। কিসের হাট? সাধুর হাট, নিতাইয়ের হাটে যেতে হবে। জ্ঞান কর্ম যোগে সেই যোগ্যতা না হয়, শ্রদ্ধা বলে সাধু সঙ্গে করে জড় জয়। জ্ঞান যোগ আর কর্মযোগে যোগ্যতা হয় না। জ্ঞান যোগ কর্মযোগে যোগ্যতা হয় না। যোগ্যতা কিসে হয়? শ্রদ্ধা বলে, শ্রদ্ধা শ্রদ্ধা বলে সাধু সঙ্গে জড় করে জড় ক্ষয়, করে জড় জয়। সাধু সঙ্গ করতে গেলে শ্রদ্ধা দরকার। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ। প্রথম দরকার শ্রদ্ধা। তাহলে জ্ঞান লাভ করতে গেলে শ্রদ্ধা দরকার, সাধু সঙ্গ করতে গেলে শ্রদ্ধা দরকার। জ্ঞানটা দিবে কে? জ্ঞানটা তো সাধু দিবে না। তাহলে দুটাই, তার মূল কারণ হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা যদি না থাকে, শ্রদ্ধা সঙ্গ জীবে সাধু সঙ্গ করায়। শ্রদ্ধায় জীবকে সাধু সঙ্গ নিয়ে যায়, সাধু সঙ্গে নিয়ে যায়। তাই জ্ঞান কর্ম যোগে সেই যোগ্যতা না হয়, শ্রদ্ধা বলে সাধু সঙ্গে করে জড় জয়। এই জড় জয় করতে গেলে আমাদের শ্রদ্ধা, প্রচন্ড শ্রদ্ধা সহকারে সাধু সঙ্গ করতে হবে। জড়কালে জীবেন্দ্রিয়ে ছাড়ে যেই ক্ষণ, জীব চক্ষু করে ধাম শোভা দর্শন। আমাদের যখন এই জড় আবরণটা তো আমাদের না কাটছে, জড়জাল জীবেন্দ্রিয়ে, জড়জাল জীবেন্দ্রিয়ে ছাড়ে যেই ক্ষণ, জীব চক্ষু করে ধাম শোভা দর্শন। শরীর অবিদ্যা জাল জড়েন্দ্র তাহে কাল, জীবে ফেলে অবিদ্যা জাল। অবিদ্যা জাল, এই জড় জাল যখন জীবেন্দ্রিয়কে ছাড়ে যাবে, যেখানি ছাড়বে তখনই সেই ধামের শোভা দর্শন করতে পারে। জড়জাল জীবেন্দ্রিয় ছাড়ে যেই ক্ষণ, জীবচক্ষু করে ধাম শোভা দর্শন। তাহা কবে সে অবস্থা হইবে আমারে, দেখিব নবদ্বীপ নবদ্বীপ জড় মায়া পারে। ভক্তিবিনোদ ঠাকুর তিনি হাহাকার করে বলছেন, কি বলছেন? আহা কবে সে অবস্থা হইবে আমারে, দেখিব সে নবদ্বীপ জড় মায়া পারে। আহা, আমার সেই দিন, সেই অবস্থা আমার কবে হবে? কবে আমার থেকে সেই জড় পদ্মাটা সরে যাবে আর আমি জড় উত্তীর্ণ হয়ে সেই মায়াপুরের নবদ্বীপের সেই শোভা দর্শন করতে পারব। এইবার ভক্তিবিনোদ ঠাকুরের চোখে আমরা নবদ্বীপ দর্শন করব। নবদ্বীপটা কিরকম? আমরা তো অনেক নবদ্বীপে আসি, অনেক নবদ্বীপ বাসি, আর অনেক নবদ্বীপে কাশি, তাই না? অষ্টদল পদ্মনিভ ধাম নির্মল। নবদ্বীপ ধামটা কতটা বিশিষ্ট? অষ্টদল বিশিষ্ট, পদ্মফুলের ন্যায়। অষ্টদল পদ্মনিভ ধাম নির্মল,
কোটি চন্দ্র শোভা, কোটি চন্দ্র জ্যোৎস্না যিনি অতীব শীতল। কোটি চন্দ্র শোভা, চন্দ্রের আলোটা খুব নির্মল হয়। খুব নির্মল হয়। আর কোটি চন্দ্র যদি হয় তাহলে সেটা কেমন হয়? তাহলে অষ্টদল পদ্মনিভ ধাম নির্মল, কোটি চন্দ্র জ্যোৎস্না যিনি অতীব শীতল। নবদ্বীপের ফিচা, নবদ্বীপের রূপ বর্ণনা করা আছে। কোটি কোটি সূর্য প্রভা যিনি অতি তেজময়, আমার নয়ন পথে হইবে উদয়। আহা, কবে আমার সেই জড়তা কেটে যাবে, জড় পদ্মা আমার চোখ থেকে হাটে যাবে, আর তখন আমি এই জড়র পারে, জড়র উত্তীর্ণ উঠে আমি চিন্ময় ভাবে যে নবদ্বীপ দর্শন করতে পারবো। তখন কি দেখবো? এই নবদ্বীপ ধাম হচ্ছে অষ্টদল পদ্মনিভ, অষ্টদল বিশিষ্ট পদ্মের ন্যায়, অত্যন্ত নির্মল। আর কোটি চন্দ্র জ্যোৎস্না, হ্যাঁ, সেখান থেকে কোটি যন্ত্র জ্যোৎস্না দিচ্ছে সেখান থেকে, আর শীতলতা প্রদান করছে। আর কি? কোটি সূর্য প্রভা যিনি অতি তেজময়, আরেকটা অত্যন্ত প্রভা বিশিষ্ট, খুব তেজ বিশিষ্ট। কত তেজ? কোটি সূর্য। একটা সূর্যের কি তেজ, আমরা তো একটা সূর্যকে খালি চোখে দেখতে পাই না, আর এটা কোটি সূর্য তেজ সমপ্রভা দিচ্ছে। আমারও নয়ন পথে হইবে উদয়, অষ্টদ্বীপ অষ্টদল মধ্যে দিব বর। যাকে গায়, শাস্ত্রেও এটাকে ব্রহ্মপুরে বলে বলা। মায়া মুক্ত চক্ষে তাহা, লোকজন মুখে এটাকে ব্রহ্মপুর সবাই চিনত, কিন্তু একে শাস্ত্রের কি নাম দেওয়া হয়েছে? শাস্ত্রে একে নাম দেওয়া আছে মায়াপুর। ব্রহ্মপুর বলে শ্রুতি গণ যাকে গায়, লোকমুখে এই জায়গাটার নাম ছিল ব্রহ্মপুর। মায়া মুক্ত চক্ষে তাহা মায়াপুর ভাই। আর মায়া মুক্ত যারা ভক্ত, যারা মায়া থেকে মুক্ত, তারা এই জায়গাটার নাম জানেন মায়াপুর। শাস্ত্রে এখানটা জায়গা মায়াপুর বলা আছে। সর্বোপরি শ্রী গোকুল নাম মহাবন, যথা নিত্য লীলা করে শিশি নন্দন। আর এই জায়গাটা আছে গোকুল বন থেকে অভিন্ন। বৃন্দাবনের এই মায়াপুরটা আছে বৃন্দাবনের গোকুল বন। আমাদের দ্বাদশ বন আছে, এর ভিতরে এই বনটা কি বন? গোকুল বন। সর্বোপরি শ্রী গোকুল নাম মহাবন, যথা নিত্য লীলা করে শ্রী শচী নন্দন। ব্রজে সেই ধাম গোপ গোপীগণ গোপী, ব্রজে সেই ধাম গোপ গোপীগণালয়, নবদ্বীপে শ্রী গোকুল দ্বিজবাসরয়। জগন্নাথ মিশ্র গৃহ পরম পাবন, মায়াপুর মধ্যে সবে নিত্য নিকেতন। জগন্নাথ মিশ্র যে ঘর, সেটা হচ্ছে অত্যন্ত পরম পাবন। সেখানে যে যায় সে মুক্তি লাভ করে, পরম ভক্তি পরম পদ লাভ করতে পারে। জগন্নাথ মিশ্র গৃহ পরম পাবন, মায়াপুর মধ্যে শোভে নিত্য নিকেতন। মায়া জাল বৃত চক্ষু দেখে ক্ষুদ্রাগার, জড়ময় ভূমি জল দ্রব্য যতবার। যাদের চোখে মায়া পদ্মা রয়েছে, ওরা যদি সেখানে যায় দেখে একটা ছোট্ট একটা ঘর মতো। মায়া জাল আবৃত চক্ষু দেখে ক্ষুদ্রাগার। তখন জড়বাদী জড় লোক, যারা যোগ্যতাহীন ব্যক্তি যায়, যাদের চোখের এখনো অপারেশন হয়নি, চোখে এখনো মায়া জাল রয়েছে, জড় জাল রয়েছে, তারা সেখানে গেলে ছোট্ট একটা কুড়ে ঘর মতো, জড়ময় ভূমি জল দ্রব্য যত। আর সেখানে দেখে সব জড় জড় পদার্থ আদি রয়েছে, কিছু জড় দ্রব্য আদি রয়েছে, জল টল এটা সেটা রয়েছে, তাদের চোখে এরকম দেখায়। মায়া কৃপা করে জাল উঠায় যখন,
আখি দেখে সুবিশাল চিন্ময় ভবন। আর মায়াদেবী যদি তার প্রতি কৃপা করে সেই জালটা শিশিন ফাঁক পর্দাটা খুলে দেয়, হ্যাঁ, তখন কি দেখবে? মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। যখন মায়াদেবী কৃপা করে তার চোখের অপারেশন করে দেয়, তার চোখ থেকে সেই জড় পর্দাটা সরিয়ে দেয়, তখন তারা কি দেখে? পর্দা থাকা অবস্থায় একটা রূপ দেখে, পর্দা খুলে দিলে আর একটা রূপ দেখে। কি দেখে? পর্দা থাকা অবস্থায় দেখে ছোট্ট একটা ঘর, আর সব জল টল এটা সেটা সাধারণ জিনিসপত্র পড়া আছে চারিদিকে। কিন্তু যখন জড় পর্দাটা হেঁটে যায় তখন কি দেখে? মায়া কৃপা করি জাল উঠায় যখন, আখি দেখে সুবিশাল চিন্ময় ভবন। তখন চোখ দেখে বিশাল বড়, যথা নিত্য মাতা পিতা দাস দাসীগণ, শ্রীগৌরাঙ্গে সেবে প্রেমে মর্ত অনুক্ষণ। আর সেখানে অনেক দাস দাসী রয়েছে, অনেক দাস দাসী। তারা কি করছেন? তারা শ্রী গৌরাঙ্গ মহাপুর সেবা সেবা প্রেমে একদম উন্মত্ত হয়ে আছে। গৌরাঙ্গে সেবে প্রেমে মর্ত অনুক্ষণ। তারা সবসময় অত্যন্ত প্রেম ভরে গৌরাঙ্গকে সেবা করছে, আর সেই প্রেম ভরে সেবাতে তার অনুক্ষণ মত্ত রয়েছে। হ্যাঁ, কোথায়? সেই বিশাল ভবনে। যখন এখন এটা কখন দেখবে? যখন তাদের চোখ অপারেশন হবে। আর কে আছে সেখানে? লক্ষ্মী বিষ্ণু সেবে প্রভু চরণ, পঞ্চতত্ত্বাত্মক প্রভু অপূর্ব দর্শন। আর সেখানে লক্ষ্মী দেবী বিষ্ণু প্রিয়া দেবী দুইজনে মিলে কি করছেন? চৈতন্য মহাপুর শ্রী পাদ পদ্ম সেবা করছেন। লক্ষ্মী বিষ্ণু প্রিয়া সেবে প্রভুর চরণ, পঞ্চতত্ত্বাত্মক প্রভু অপূর্ব দর্শন। আর কি দেখে না? সেই প্রভুর পঞ্চরূপ দেখেন। কি দেখেন? পঞ্চতত্ত্ব আত্মকম কৃষ্ণ, পঞ্চতত্ত্ব রূপে দেখেন। পঞ্চতত্ত্ব নিত্যানন্দ অদ্বৈত সেব মায়াপুরে, গদাধর শিবাসাদি স্থানে, স্ফুরে স্ফুরে অসংখ্য বৈষ্ণবালয় চতুর্দিকে জয়, হেন মায়াপুর কৃপা করো কো আমায়। হে মায়াপুর, আমাকে কৃপা করো যেন আমি সেই অরিজিনাল এপিসোডটা দেখতে পারি, অরিজিনাল ভিডিওটা যেন আমি দেখতে পারি। নৈরিতে যমুনা গঙ্গা শোষৌ ভাগ্যমণি গণি, নাগরূপে সেবা করে গোরা দ্বিজমণি। ভাগীরথী তটে বহু ঘাট দেবালয়, পৌড়মায়া বৃদ্ধ শিব উপবন চয়। আর সেখানে কি আছে? নাগ রূপে সেবা করে গোরা দ্বিজমণি। আর ভগীরথী তটে বহু ঘাট দেবালয়। ভগীরথী গঙ্গা রয়েছে, যে গঙ্গার আরেক নাম হচ্ছে চান্নুবা গঙ্গা। সেখানে অনেক ঘাট রয়েছে। কি ঘাট রয়েছে? আর কি আছে সেখানে? পৌড়মায়া রয়েছে, বৃদ্ধ শিব রয়েছে, বুড়ো শিব যাকে বলা হয়। অসংখ্য ব্রাহ্মণ গৃহ মায়াপুরে হয়, রাজপথ চতুর বিপিন শিবালয়। সেখানে অসংখ্য ব্রাহ্মণদের গৃহ আছে, রাজপথ আছে, চতুর বিপিন শিবালয় আছে। সেখানে 3-4টে শিব আছে। ক্ষেত্রপাল শিব আছে, বুড়ো শিব আছে, তারপরে আরো 2টা শিব আছে, বৃদ্ধ শিব আর 2খানা শিব আছে। পূর্বে দক্ষিণেতে এক সরস্বতী ধার, এই বৈভব নিত্য চিন্ময় কেন হবে কলিযুগ বিনোদিন ছলে লুকাইল মা, জড় দেখে মাত্র মায়াপুর ছায়। নয়নে মায়া পরিসম্ভ্রম নিত্যানন্দপুর হলে মায়াপুর সম্ভব। শ্রী গৌরাঙ্গ গৃহ
দর্শন অতি ধন্য এই মূঢ় কিঞ্চন। দ্বীপ মধ্যেই মায়াপুর গ্রাম, অষ্টদল কমলে বর্ণিকা কর্ণিকা সে ধাম। বাহ ব্রত শস্য ভূমিখণ্ড, রাজপদ কুল কুম্ভ বৃক্ষ ছন্ড। তাহার সীমে তনয় তট, শ্রীগঙ্গা নগর। গঙ্গা দাস তার দর্শনে পবিত্র হও নয়ন আমার। সেখানে পৃথুকুণ্ড রয়েছে, মধুবন রয়েছে, সবকিছু সেখানে নবদ্বীপে সবকিছু রয়েছে। তদুত্তরে ষড়ডেঙ্গা স্থান মনোহর, রঙ্গা বহু ভয়ে যথা সবর উপবর। নীলাদ্রি পতিতে লয়ে রহে সংগোপনে, সেই স্থান দেখি যেন সর্বদা নয়নে। মথুরায় বায়ুকনে হেরিব নয়নে, সীমান্ত দ্বীপের শোভা জাহ্নবী সদনে। সীমান্ত কথা তিনি বর্ণনা করছেন। সীমান্ত দ্বীপে মথুরায় যথায় পার্বতী দেবী গৌরপদ ধুলি, সীমান্তে ধারণ করিল করিয়া আকুলি। সীমান্ত দ্বীপ কি না কি করে নামটা হলো, সীমান্ত দ্বীপে পার্বতী দেবী তিনি সত্য যুগে ওনার পতি, পার্বতীর পতিকে, পার্বতীর পতি হচ্ছে মহাদেব। তিনি শিবরাত্রির দিনে, একদা শিবরাত্রিতে সবাই ইনভাইটেড ভক্তরা সবাই চলে এসেছেন উইশ করার জন্য, হ্যাপি বার্থডে উইশ করার জন্য সবাই এসেছেন। ইন্দ্র চন্দ্র বরুণ সবাই উইশ করতে এসেছেন, সমস্ত দেবতারা। কেন তিনি হচ্ছে আদিদেব, মানে সিনিয়র। আপনার বার্থডেতে উইশ করতে এসেছেন। উইশ করতে আসলে দেখে যার বার্থডে তাকেই দেখা যাচ্ছে না, সে কোথায় পালিয়ে গেছে। সবাই উইশ করার জন্য গিফট নিয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে পার্বতী খুঁজতে 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 গিয়ে দেখেন যে তিনি এক জায়গায় বসে নাম জপ করছে। আরে তোমার এখনো 16 মালা পুরা হয়নি? সকাল থেকে তুমি জপ করছো, এখনো 16 মালা পুরা হয়নি? তখন এখানে বসে কি করছো? তখন দেখছেন তিনি একদম জপে মত্ত হয়ে আছে। দেখুন বাবা জপ করছে, বাবা জপ করছে কি নাম? বাবা জপ করছে রাম রাম হরে হরে। আমাদের নবদ্বীপে আমাদের দেবাদিদেব মহাদেব, তারপরে পিতামহ ব্রহ্মা কম্পিটিশনে জপ। তো দেবাদিদেব কি মহাদেব ব্রহ্মা কি জপ করছেন? ব্রহ্মা জপে চতুর্মুখে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। শিব জপে পঞ্চমুখে, রাম রাম হরে হরে। ব্রহ্মা 4টে মুখ নিয়ে তিনি কৃষ্ণ নাম জপ করছেন, শিব 5টা মুখ নিয়ে আর ব্রহ্মাকে ধিক্কার দিচ্ছেন। এই 5টা মুখে কি ভগবানের নাম? কোন আক্কেল বুদ্ধি নেই, এটা কি সৃষ্টি করেছে? 5টা মুখ নাম করে পোষায়, ব্রহ্মকে ধিক্কার দিচ্ছেন আর তিনি জপ করছেন। ওই শিব যেখানে জপ করতেন, জপ করছেন, এখনো করছেন, জায়গাটার নাম হচ্ছে পঞ্চাননতলা। আর ব্রহ্মা যেখানে জপ করতেন সেইখানকার নাম আছে ব্রহ্ম পুষ্কর। 2টা জায়গা এখন আছে। তাহলে শিবও জপ করছেন, দাদুও জপ করছেন, বাপও জপ করছেন। দেখুন নাতিপুতি গুলো কি বদমাস, এরা জপ করছে না,
দাদু জপ করছে, ব্রহ্মা অনাদির আদি, তিনি হচ্ছে আমাদের পিতামহ। দাদু দাদু চ্যান্টিং করছে 4টে মুখ নিয়ে। বাবা ভোলেনাথ, ভোলে বাবা, ভোলে বাবা জপ করছে 5টা মুখ নিয়ে। আর মা বাপের কাছ থেকে মা যখন শুনেছে, তখন বলছে তুমি কি করছো? জপ করছি। জপ করছো? তুমি আবার কার নাম জপ করছো? বলছে আমি আমার প্রভুর নাম জপ। হ্যাঁ, তোমার আবার প্রভু আছে নাকি? আমি তো জান তুমি সব, তুমি তো দেবাদিদেব, তুমি তো আদিদেব, তোমার আবার কি আদি আছে? তোমার আবার প্রভু আছে? বলছে হ্যাঁ, আজকে আমার জন্মদিন, যার কৃপায়, যার অশেষ কৃপায় আমি এই জন্ম লুটেছি। দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনে দুঃখ কহিব। দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ, যদি না বুঝিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। আচ্ছা, তোমারও প্রভু আছে? এই কথা যখন শিব, দুর্গা দেবী যখন এই কথা শুনেছেন যে শিবের আবার উপর একজন আছে, তখন দুর্গা দেবী মনের ভিতরে একটা খটকা লেগে গেছে, ভয় কাজ করছে। কেন? তো বলছে হ্যাঁ তোমার আবার প্রভু আছে? বলছে হ্যাঁ। কে তোমার প্রভু? আমার প্রভু হচ্ছেন শ্রীরাম। শিবের আরাধ্য দেবতাকে রামচন্দ্র ভগবান, শিবের আরাধ্য দেব হচ্ছে রাম। আর ব্রহ্মার আরাধ্য দেবতাকে টিক টিক টিক, ব্রহ্মার আরাধ্য দেবতা হচ্ছে কৃষ্ণ। রামকৃষ্ণ, তার মানে ওই রামকৃষ্ণ নয়, ঠিক আছে? তাহলে শিবের শিবের আরাধ্য দেবতা হচ্ছে রাম। আমাদের একটা প্রচলিত পন্থা আছে কি রামেরও শিবের আরাধনা করতে লেগেছিল। রামের শিব আরাধনা, সে রামেশ্বর জায়গাটা, রাম শিবের আরাধনা করেছে সেখানে জায়গাটার নাম কি? রামেশ্বর। রামেশ্বর মানে কি? রাম যার ঈশ্বর, সেই গানটা বলা হয় রামেশ্বর। আর লোকে ভাবে যে রাম যাকে আরাধনা করেছিল, রামের যে ঈশ্বর সে সেই জায়গায় রামেশ্বর না, রাম যার ঈশ্বর ওই জায়গাটার নাম আছে রামেশ্বর। তার প্রমাণ এইখানটায় পাওয়া যায়। এই কাহিনীতে সে প্রমাণ পাওয়া যায়। তো শিব যখন বললেন আজকে শিবরাত্রি, আজকে আমার জন্মদিন, আজকের দিনে আমি আমার প্রভুর, ঐকান্তিক ভাবে আমি আমার প্রভুর, চোখে যে বড় অকেশন বানানো হয়েছে, সবাই তোমাকে উইশ করতে এসছে, ওখানে চলো, অত সব ভাব দেখানোর দরকার নেই, আগে ওইখানে চলো। তারপরে গেলেন, সব হয়ে গেল কার্যক্রম, কিন্তু পার্বতীর হৃদয় ওইটা কাজ করছে। কি কাজ? না, স্বামী থাকতে পারে সকলের, ছেলে সন্তান, বাবা মা ভাই ব্রাদার সকলে থাকতে পারে, কিন্তু আরাধ্য দেবতার আরাধনা তো সকলেরই করা উচিত। আর সেই আরাধ্য দেবতা পারফেক্ট হওয়া উচিত। এটা আমরা এই দুর্গা দেবীর কাছ থেকে আমরা সেই শিক্ষাটা লাভ করতে, মায়ের কাছ থেকে, সন্তান তো মায়ের কাছ থেকে শিখেন। মা হচ্ছে আমাদের প্রথম গুরু, পিতা মাতা হচ্ছেন প্রথম গুরু। সেই ক্ষেত্রে যদি আমরা ভোলেনাথকেও দেখি, বাবা শিবকেও যদি আমরা দেখি, দুর্গা দেবীকেও দেখি, তাহলে আমরা এই শিক্ষা পাই। তখন শিবরাত্রি, শিব চন্ড কনিষ্ঠ সহকারে তিনি রাম নাম জপ করছেন। আর শিবের পার্বতী তখন চিন্তা করছেন প্রভু তাহলে আমার কি গতি হবে, কারণ ওর ভয়টা ওনার কাজ করতে বলছে। কেন? তোমার আবার কি হলো? আমি তো ধরো বড় ভুল করেছি। কি ভুল? আমি তো চিন্তা করছি কে করে, আমি তো এতদিন জানতাম যে আপনি হচ্ছেন সব, সর্বেশ্বর, আপনি অনাদির আদি, হ্যাঁ আপনি হচ্ছে আদিদেব। তখন শিব বললেন না, এটা তোমার ভুল। হ্যাঁ, ভগবান হচ্ছেন অনাদির আদি, ঈশ্বরঃ পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ রূপ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। এই কথা বলার পর শিব ওইখানে পার্বতীকে শর্ট লেকচার দিলেন, কারণ আবার চ্যান্টিং করতে হবে, জব করতে হবে। আচ্ছা, তাকে বললেন, তখন পার্বতী বললেন না, আমি যে আপনার আরাধনা করি, হ্যাঁ তাহলে তো আমি ভুল করেছি। আরাধনা কার করা উচিত? আরাধনা করা উচিত ভগবানের। সেবা আমরা
অনেককেই করতে পারে। আরাধনা করতে হবে কার? ভগবান। হ্যাঁ, আরাধ্য যিনি তার আরাধনা করতে হবে। তখন চিন্তা, আমি তো আপনাকে ভগবান ভেবে আরাধনা করেছি। তখন শিব বললেন না, আরাধনানাম সর্বেশাম বিষ্ণু আরাধনাম পরম। তখন বললেন, হে পার্বতী, সমস্ত আরাধনা, যত প্রকার আরাধনা আছে ইতিহাসে, শাস্ত্রে, বেদ শাস্ত্র, পুরাণে, যেখানে যত প্রকার তুমি আরাধনার লিস্ট পাবে, সমস্ত প্রকার আরাধনার ভিতরে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণু আরাধনা। আরাধনা নাম সর্বেশাম বিষ্ণু আরাধনাম পরম। বিষ্ণু আরাধনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এর থেকে শ্রেষ্ঠ আরাধনা আর নেই। আরাধনা মানেই তো বিষ্ণু আরাধনা, বিষ্ণু পূজা করা, তাকে ঘুম পাঠানো, তাকে সেবা করা, তাকে ভোগ লাগানো, এটা হচ্ছে গিয়ে বিষ্ণু আরাধনা। তখন পার্বতী আরো কেঁপে গেছে। আর তিনি এতদিন আপনার স্বামীকেই তিনি সর্বশ্রেষ্ঠ ভেবে, ভগবান ভেবে তিনি সেবা করেছেন, তখন তাহলে আমার কি হবে? তখন শিব বলছেন, তার একটা আরাধনা আছে যেটার থেকে আরো একটা শ্রেষ্ঠ আরাধনা। সেটা কি? না, তস্মাৎ পরতরং দেবীম, হে দেবী, আর একটা বড় আরাধনা আছে। কি আরাধনা? তদীয় নাম সমর্চনম, তার তদীয়র অর্চন করা। তার সঙ্গে তার সমর্চনম, তার তদীয় অর্চন। তদীয় মানে হচ্ছে বিলাপ, তার সব থেকে প্রিয়, অতিশয় প্রিয় কার? বিষ্ণুর। বিষ্ণু প্রিয়কে তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ হেন মম বৈষ্ণব মোর প্রাণ। গোবিন্দ কহেন মম বৈষ্ণব মোর প্রাণ। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব মোর প্রাণ। হ্যাঁ, প্রতি জন্মে করি আশা চরণের ধূলি, রাখিও চরণে মোরে আপনারে বলি। তাহলে ভগবানের প্রিয়কে, ভগবানের প্রিয় হচ্ছে বৈষ্ণব। কেন? বৈষ্ণব হৃদয়ে তিনি বিশ্রাম করেন। তোমার হৃদয় সদা গোবিন্দের বিশ্রাম, আর গোবিন্দ কহে না মম বৈষ্ণব প্রাণ। এক তো বৈষ্ণব তার প্রাণ, আর দ্বিতীয় তিনি তার হৃদয় বিশ্রাম করেন। তখন পার্বতী বললেন, তাহলে শিব কি? শিব হচ্ছেন বৈষ্ণবানন্দ যথাসম্ভব। তিনি হচ্ছেন ভগবানের তদীয়দের মধ্যে একজন শ্রেষ্ঠ তদীয়। ভগবানের প্রেম, ভগবানের প্রিয় ভক্ত ভিতরে একজন শ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন বৈষ্ণবদের ভিতরে শ্রেষ্ঠ হচ্ছেন এই শিব। তখন বললেন, তোমার সেই ক্ষেত্রে তুমি এই যে এই অ্যাঙ্গেলে থাকো, দেখো তুমি তো আমাকে ভগবান বলে আরাধনা করেছো, তাহলে তোমার সেটা ভুল হয়েছে। কিন্তু একদিকে তোমার ভুল হয়। কেন? আমি ভগবানের আরাধনা করি, আর তুমি আমাকে আমার সেবায় হেল্প করছো, সেই জন্য ভগবান তোমার প্রতি খুশি হবে। সেটা বললে পরেও ভগবানের সাথে ডাইরেক্ট ব্যক্তির সাথে তো একটা কানেকশন থাকা দরকার। তখন বললেন, আমি কি ভগবানের সেবায় যুক্ত হতে পারবো না? কি করে আমি ভগবানের সাথে যুক্ত হতে পারবো? তখন পার্বতীকে ভোলেনাথ জি পুরা লোকেশন শেয়ার করলেন, লোকেশন শেয়ার করলেন, আর ভজন কি, ভজন কি করে করতে হয় এটাও তিনি জানাবেন। তখন পার্বতীকে তিনি সবকিছু শিখিয়ে দিলেন, গৌরাঙ্গ মহাপুর আরাধনা পন্থা শিখালেন। শেখানোর পরে তিনি বললেন, পার্বতী, একটা সুবর্ণ সুযোগ আছে তোমার, তুমি অত্যন্ত ভাগ্যবান।
না এই যে কলিযুগের দাপরের শেষে, কলিযুগে প্রথম সন্ধ্যায় কৃষ্ণচন্দ্র ভগবান, সমস্ত অবতারের অবতারী কৃষ্ণচন্দ্র ভগবান, তিনি গৌরাঙ্গ রূপ ধারণ করে এই মহিতলে আবির্ভূত হবে। মায়াপুরে নবদ্বীপে শচীসুত ভবিষ্যতি, তিনি শচীপুত্র রূপে, শচী গর্ভ সিন্ধু হিন্দু, তিনি শচীপুত্র রূপে তিনি মায়াপুরে আবির্ভূত হবে। অষ্টবিংশতি চতুর্যুগে দাপরের শেষে স্বয়ং বিহারে কৃষ্ণ নদিয়া প্রকাশে, তিনি আর এই যে ভগবান আসছেন গৌরাঙ্গ মহাপ্রভু, অনেকবার তো সত্যযুগ আছে, কিন্তু এই যে সত্যযুগটা, এই সত্যযুগেই এই কেসটা হয়েছে ঘটনা। কারণ প্রতি সত্যযুগে তো মহাপ্রভু আসেন, প্রতি কালী যুগে তো তিনি আসেন না। তখন পার্বতীকে বললেন এই অষ্টবিংশতি কলিযুগ, এই যেটা আসছে এটা হচ্ছে অষ্টবিংশতি কলিযুগ। আর এই কলিযুগেই পরমেশ্বর ভগবান সমস্ত অবতারের অবতারী, তিনি প্রেমময় বিগ্রহ ধারণ করে তিনি এখানে একটা নতুন আইটেম, যেটা তিনি কখনোই কেউ সেটা পেতে পারে না, স্পেশাল স্পেশাল একটা বস্তু তিনি সবাইকে দান করতে আসবেন। সেটা কি? সেটা সবাইকে দান করতে আসবেন। আর তুমি অত্যন্ত ভাগ্যবতী, তুমি সেটা লাভ করার সুযোগ এবার পাবে। একটু কষ্ট হয়েছিল, কিন্তু এখন উনি অত্যন্ত খুশি পেলেন। খুশি পেয়ে তিনি সঙ্গে সঙ্গে পুরা রান্না টান্না কমপ্লিট করে ফ্রিজে রেখে দিয়ে, হ্যাঁ, তারপরে বললেন এখানে ফ্রিজে রান্না থাকছে, আপনি একটু খেয়ে নিয়ে সময় মতো, হ্যাঁ, আমি একটু গিয়ে আরাধনা করে আসি। তারপরে কয়েকটা ফ্রিজ টিজ এনে ভালো করে বিভিন্ন ভ্যারাইটি আইটেম রান্না করে আলাদা আলাদা টিফিন কারিতে ঢুকিয়ে পার্বতীতে চলে আসলাম। কোথায়? হ্যাঁ, এই যে চলে আসলেন কোথায়? এসে গেলেন সীমান্ত দ্বীপে। তখন এই নামটার সীমান্ত দ্বীপ হয়নি, সীমান্ত দ্বীপের নামটার এইবার হবে। তিনি চলে আসেন, সেখানে তিনি গৌরাঙ্গ মহাপুর আরাধনা করতে থাকলেন। কিসের নামে? মাধ্যমে হরে কৃষ্ণ মা। আর বলে দিলেন এই কলিযুগে যুগ ধর্ম, তখন তিনি মহাপুরুষের ধর্ম প্রতিষ্ঠা করবেন, তিনি সবাইকে প্রেম প্রদান করবেন। কার প্রেম? আমাদের, আমরাও সেই আইটেমটা পাইনি, বহুকাল ধরে আমরা তপস্যা করছি আর এত রিস্কি সেবা করছি, তারপরও আইটেমটা আমাদের কপালে জোটে। তুমি অত্যন্ত ভাগ্যবান, তুমি সেটা পাবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কিসে আসেন না? দুর্লভ, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায়ে শরণাগতি ভকতের প্রাণ। তিনি অত্যন্ত দুর্লভ প্রেম দান করার জন্য এসেছেন, তুমি সেটা পেতে পারো। আর সঙ্গে সঙ্গে পার্বতী সেখান থেকে চলে আসলেন, এসে এই যে এইখানে সীমান্ত দ্বীপে বসে গেলেন। বসে সেখানে ভগবান আরাধনা করতে থাকলেন। আর আরাধনায় খুশি হয়ে গেছেন। খুশি হয়ে যাওয়ার পরে চলে আসেন মহাপ্রভু এসেছেন, বলছে হে পার্বতী, কি ব্যাপার? তুমি তোমার আদ্যা শক্তি, তুমি তো আমার আহ্লাদিনী শক্তির বহির্প্রকাশ, হ্যাঁ, তুমি আবার আমার আরাধনা হবে? তোমাকে আবার কে করতে বললো? হ্যাঁ, তুমি তো অলরেডি আমাকে তুমি আমার শক্তি, তোমার আদ্যা শক্তি। তখন বললেন হে প্রভু, আমি আপনার প্রেমময় সেবায় যুক্ত হতে চাই, আমি কি আপনার প্রেম পাবো না? আমি আপনার লীলায় অংশগ্রহণ করতে চাই, আমি আপনার লীলা দর্শন করতে চাই। তখন মহাপ্রভু বললেন তথাস্তু। আর কিভাবে দর্শন করলেন? হ্যাঁ, মহাপ্রভুকে দর্শন করলেন একদম বৈজয়ন্তী মালা, হ্যাঁ, কণ্ঠে যা বৈজয়ন্তী মালা। আপনারা দেখেছেন সেই রূপ? মহাপ্রভু কেমন দেখতে? এই রূপটা আমাদের ইস্কনে এটা করতে অনেকটা ফাইটিং করতে হয়েছিল। করে এটা আমাদের মায়াপুরে আপনারা যখন আসবেন, আমাদের এখানে এসে রাজাপুরে যখন আপনারা যাবেন, তখন আপনারা এই রূপটা দর্শন করতে পারবেন। হ্যাঁ, দেখবেন শান্তিনী দেবী কিভাবে সেখানে মহাপুর
আর মহাপ্রভু দেখতে কত সুন্দর। সবাই একবার গৌরাঙ্গ বলে ডাকুন, তাহলে দেখতে পাবেন। গৌরাঙ্গ গৌরাঙ্গ, এই যে চলে আসছে গৌরাঙ্গ। গৌরাঙ্গ দেখতে পাচ্ছেন? পার্বতী প্রভু দেখতে পেয়েছি, দেখা যাচ্ছে? প্রভু দেখতে পাচ্ছি। এই যে পার্বতী দেবী এখানে তপস্যা করছেন ডান দিকে, আর তপস্যা করতে লাগলে বাপু এসে কিভাবে সুন্দর রূপ দর্শন দিয়েছেন দেখুন। এই যে পার্বতী দেখছেন? বৈজয়ন্তী চ মালা, এই যে অপরূপ সুন্দর এই মহাপুর, অত্যন্ত সুন্দর। আপনি এই রূপ দর্শন করতে পারবেন আমাদের রাজাপুরে গেলে। তখন তিনি এসে মহাপুকে বললেন আমি আপনার লীলায় অংশগ্রহণ করতে চাই প্রভু। তখন মহাপু তথাস্তু বললেন। বলার পরে মহাপু আবার ওখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। অন্তর্ধান হয়ে যাওয়ার পরে মহাপু যেখানে দাঁড়িয়েছিলেন, যেখানে দাঁড়িয়ে পার্বতীর সাথে কথা বলেছেন, পার্বতীকে দর্শন দিয়েছেন, মহাপু যাওয়ার পরে পার্বতী সেখান থেকে ধুল নিলেন। ধুল নিয়ে এই যে মেয়েদের যে সিঁথি থাকে এইখানটা লাগিয়ে দিলেন। কারণ মহাপু ভগবান হচ্ছেন সকলের স্বামী, সকলের ভাতার, অরিজিনাল ভাতার হচ্ছে মহাপু ভগবান। হ্যাঁ, গীতাতে বলা আছে গোপী ভত্তা প্রভুর সাক্ষী। তিনি হচ্ছেন সমস্তদের ভাতার, ভরণ পোষণ করা, ভাত দিয়া, যে ভাত দেয় তাকে বলে ভাতার। স্বামী, ভাত কাপড় যে দেয় সে হচ্ছে কাকে বলে ভাতার। অরিজিনাল ভাতার হচ্ছে ভগবান। সকলের আমাদের স্বামী হচ্ছেন ভগবান। তাতে মহাপু যেখান থেকে চলে গেলেন, তিনি সেখান থেকে নিয়ে সিঁথিতে মহাপু চরণ ধুলি লাগিয়ে দিলেন। তা সিঁথি মধ্যবর্তী জায়গাটাকে বলে সীমান্ত, মেয়েদের এখানে সিঁদুর পরে ওইখানটা। এখন তো সাইডে মাইডে অনেক মডেল টডেল দেখা যায় বর্তমানে, কিন্তু সাধারণত সিঁথিতেই সিঁদুর পরা হয়। হ্যাঁ, সেই যে সিঁথিতে উনি মধ্যবর্তী জায়গায় পড়েছিলেন, সেই জন্য ওই জায়গাটার নাম হলো সীমান্ত। মেয়েদের যে সীমান্ত, মধ্যবর্তী এখানে সীমান্ত বলা হয়, ওই অনুসারে ওই জায়গাটার নাম হলো সীমান্ত দ্বীপ। বুঝতে পারলেন? জয় সীমান্তিনী গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। ধাম কি, সীমান্তিনী দেবী কি। এই সীমান্ত দ্বীপের কাহিনী খুব সুন্দর সেখানে বর্ণনা করা রয়েছে। তারপরে ভক্তিবিনোদ ঠাকুর তিনি তাহলে এটা সীমান্ত দ্বীপের শোভা তিনি দর্শন করলেন। মথুরায় বায়ুকোণে হেরিব নয়নে, সীমান্ত দ্বীপের শোভা জাহ্নবী সদনে। জাহ্নবীর কুলে এই সীমান্ত দ্বীপ রয়েছে। হ্যাঁ, সেই সীমান্ত দ্বীপে আমাদের অভিন্ন নীলাচল ক্ষেত্র রয়েছে, যেখানে রাজাপুর জগন্নাথ রয়েছে। এই জগন্নাথের পুরা কাহিনী অনুসারে আমরা জানতে পারি যে রাজা পুরী জগন্নাথ থেকে এই জগন্নাথ অভিন্ন। পুরাকালে উনি ভক্তদের মাধ্যমে তিনি এই জায়গায় এসেছিলেন, আর এখান থেকে আর যাননি। সেই জন্য হচ্ছে অভিন্ন নীলাচল ক্ষেত্রে পুরী ধাম। আর এটা অবস্থিত কোথায়? এই সীমান্ত দ্বীপের ভেতর। আচ্ছা, তারপরে যথায় পার্বতী দেবী গৌরপাদ ধুলি, সীমান্তে ধারণ কইলা করিয়া আকুলি। সেখানে গৌরাঙ্গ মহাপুর পাদধূলি সীমান্তে মানে শীতে ধারণ করিলেন। ভক্তিবিনোদ ঠাকুর তাই বলছেন যথায় পার্বতী দেবী গৌরাঙ্গ পদধূলি। এই জন্য ওখানে গেলে গৌরাঙ্গ মহাপুর চরণ ধুলি আমাদের সবাইকে মাখা উচিত। হ্যাঁ, আর অত্যন্ত আকুলি ভাবে, আকুলি মানে অত্যন্ত ভালোবাসা, শ্রদ্ধা ভক্তি সহকারে। দূর হইতে বিলকিব বিল্ল পল্লবন, যথা গৌর ধ্যানে আছে ঋষি চতুষ্ষণ। সেখান থেকেই এই দ্বীপে এখানে চতুষ্কুমার এসে তারা গৌরাঙ্গ মহাপুর ধ্যান করেছিলেন। দেখুন, চতুষ্কুমার অন্য চতুর্থ সম্প্রদায়ের তিনি। নিতাই বিলাস ভূমি দেখিব সূর্যরে, যথা শঙ্কর ক্ষেত্র বিজ্ঞজনে স্ফুরে। মায়াপুর দক্ষিণাংশে জাহ্নবীর তটে, সরস্বতী সমঙ্গে অতীব নিকটে। ঈশ্বদান নাম উপবন সুবিস্তার, সর্বদা ভজন স্থান হৌক আমার। ভক্তিবিনোদ ঠাকুরের ঘর হচ্ছে এই দিকে আছে।
তিনি বলছেন এইখানে আমার ভজন কুটির যেন সবসময় এখানে হয়। জীবনে আমার প্রভু শিশজি নন্দন, মধ্যাহ্নে করেন লীলালয়ে ভক্তজন। আর যেখানে আমার প্রভু সচিনন্দন, তিনি মধ্যাহ্নে দুপুর বেলায় তিনি ভক্তদের নিয়ে লীলা করেন। বনশোভা হেরি রাধা কুণ্ড পড়ে বনে মনে, সেসব স্ফুরুক সদা আমারও নয়নে। বনস্পতি কৃষ্ণ লতা নিবিড় দর্শন, নানা পক্ষী গাই তথা গৌর গুণগান। আমরা যখন এখানে যাই দেখি পাখিগুলো কিচকিচ করছে, কিন্তু পাখিগুলো সবসময় কি বলছেন? গৌরা গৌরা। যখন হরিহর ক্ষেত্রে এখানে মহাপুর লীলা আছে, মহাপুর সেখানে যেতেন, সেখানে ছুক পাখি, ছুক পাখি তো জানেন, অহম ব্যক্তি সুখ ব্যক্তি ব্যাস ব্যক্তি নবত্যি বা। ভগবানকে কে কে জানেন? এই ভাগবতম কে জানেন? শিব বলছেন অহম ব্যক্তি সুখ ব্যক্তি ব্যাস ব্যক্তি নবত্যি বা। কেন সুখদেব পুরা ভাগবত কথা শুনেছিলেন কার থেকে? এই শিবের কাছ থেকে। শিব পার্বতীকে ভাগবত কথা বলছিলেন, আর তখন নিদ্রা দেবী বলছে একটা বিশাল সুযোগ পেয়েছি পার্বতী মাতার সাথে শিবের থেকে ভাগবত কথা শোনার। তখন নিদ্রা দেবী চলে আসলেন, আর যে নিদ্রা দেবী চলে আসলেন তখন মাথা পার্বতী ভাগবত কথায় মহাবিভোর হয়ে গেছেন। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, তখন এই ভাগবত কথা শুরু হওয়ার আগে একটা কন্ডিশন দিয়েছিলেন পার্বতী। শিব বলছেন হ্যাঁ আমি ভাগবত কথা বলবো, কিন্তু তোমাকে, আমি ভাগবত কথা বলতে বলতে তো আমি বিভোর হয়ে যাব, আমি তো পুরো ভাগবতের ভিতরে প্রবেশ করে ফেললাম। অত্যন্ত উন্নত যত ভক্ত তারা ভগবানের কথা বলতে বলতে স্বয়ং লীলায় প্রবেশ করে জানো না। তা পার্বতীকে বলেছিলেন আমি যখন ভাগবত কথা বলতে থাকবো তুমি সাড়া দিবে, তুমি হ্যাঁ 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 বলবে, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি শ্রবণ করছো। এদিকে যখন নিদ্রা দেবী চলে এসেছেন, আমরা যখন ভাগবত ক্লাসে বলি বসি, তখন নিদ্রা মাতা আমাদের কাছে চলে আসে, চলো আমি তো এখানে কুম্ভকর্ণর সঙ্গ করে, হ্যাঁ রামচন্দ্র ভগবান আশীর্বাদ দিয়েছিলেন, এই কুম্ভকর্ণের সঙ্গ করে ও বেটা সারে বছর শুধু শুয়ে থাকতো, আর মাঝে একটু খেয়ে দিয়ে আবার শুয়ে যেত। আর বলছে ওই কুম্ভকর্ণের সঙ্গ থেকে আমি কুলুষিত হয়ে গেছি প্রভু, কি করে আমি আবার নামে টামে আর মজা পাচ্ছি না, নামে আনন্দ পাচ্ছি না, আর কি করে তাহলে আমি আবার ভজন করতে পারবো? তখন বলছেন হ্যাঁ তুমি সাধু সঙ্গ করো, তুমি কি করবে? ভাগবত কথা শুনবে। ভাগবত কথা শুনলে তুমি খুব তাড়াতাড়ি তোমার ভিতর থেকে সমস্ত অবিদ্যা জাল কেটে যাবে। তখন উনি কি করেন? যেখানে ভাগবত কথা হয়, রামচন্দ্র আশীর্বাদ দিয়েছেন, তখন উনি ওখানে আসেন, এসে ভক্ত সঙ্গে ভাগবত শুনতে আসেন। আজ এই নিদ্রা দেবী এসে যান, ভক্তরা তখন প্রলয় হয়ে যায়, ওরা মহাসুখে সত্য সাত্বিক শুদ্ধ সাত্বিক নিদ্রা তাদের চলে আসে, আর তারা শুয়ে যায়। আর শুতে শুতে যে আবার বলে মহাপ্রসাদে গোবিন্দের, সে আবার লাভ দিয়ে ঠেলে ওঠে। এইভাবে পার্বতী যখন ভাগবত কথা শুনছেন, নিদ্রা দেবী চলে এসেছেন, এসে পার্বতীর সাথে ভাগবত কথা শুনছেন। আর পার্বতী দেবীও পুরা ঘুমে গেছেন, নাক ডাকা ঘুম। আর এদিকে এই সুখ পক্ষী দেখছেন, সুখ পক্ষী দেখছেন, এই সুযোগ তো ছাড়া যাবে না। তখন ওই যে হ্যাঁ হ্যাঁ যে শব্দটা, ওই শব্দটা তখন সুখ সুখ পক্ষী করতে থাকলেন। সুখ পক্ষী তখন হ্যাঁ হ্যাঁ শব্দ করছে। আর ভাগবত যখন বন্যা হয়ে গেল, তখন পার্বতীর শিব তখন চোখ দেখছেন কি ব্যাপার, পুরা পার্বতী তো পুরা শুয়েই গিয়েছে, আমরা তো কমসে কম বসে বসে ধুলে ধুলে ঘুমাই, আবার একটু চাকা দেবো কি, আজ পার্বতী পুরা শুয়ে পড়েছে। তাহলে হ্যাঁ হ্যাঁ কে বলছে? হ্যাঁ হ্যাঁটা শব্দ কে করছে? তখন দেখছে এই বেটা গাছে সুখ পাখি বসে ও হ্যাঁ হ্যাঁ করেছে। আর পুরো শিব গেছে রেগে, ত্রিশূল নিয়ে দিয়েছে দাবড়। দাবড় দিতে দিতে দৌড়াতে 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 গিয়ে তখন ব্যাসদেবের বউ হাই ছাড়ছিল, হাই ছাড়তে গেলে তার মুখে ভিতরে কিছু ঢুকে গেছে। ঢুকে গিয়ে না 14 বছর পরে বেরিয়েছে। এই ব্যাসদেবের মুখে, বউয়ের মুখে ঢুকে গেছে, তখন পরবর্তীকালে সে সুখদেব গোস্বামী রূপে তিনি আবার জন্ম নিয়েছেন।
হ্যাঁ, তো এইভাবে তিনি এই মহানিত্যায় আমাদের ভক্তিবিনোদ ঠাকুর তিনি সেখানে ভজন করতে চাইছেন। কোথায়? এই জায়গায়। এখানে পাখি কুলে আর এই এই যে সুখদেব গোস্বামী, এই সুখ পাখি মহাপ্রভু যখন এসেছিলেন তখন এই পাখিতে তিনি ছিলেন। আর সব ভক্তরা মহাপ্রভু তো স্বর্ণ অবতার নিয়ে এসছেন, স্বর্ণ কলৌ, তিনি স্বর্ণ অবতার নিয়েছেন, তিনি তো প্রকাশ্যে আসেননি, লুকায়িত অবতার। এই গৌরাঙ্গ অবতার লুকায়িত অবতার। স্বর্ণ কলৌ যদ ভব স্ত্রী জগৎ শতাম, তিনি স্বর্ণ রূপ ধারণ করে এসেছেন। হ্যাঁ, আশা করে কিন্তু এই সুখদেব গোস্বামী এই সুখ পাখি ও কি করেছে, মহাপ্রভু দেখেই শুধু ওই বলছেন গৌরা 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 গৌরা। আমাদের গুরু মহারাজ খুব সুন্দর বলে। তখন এই সুখদেব মহাপ্রভু যেই চুপ কর, মহাপ্রভু কান টান চেপে রেখে রেখেছেন। ও আবার একই কথা বলে। তুই মহাপ্রভু বলতে তুই বল কৃষ্ণ 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 কৃষ্ণ। মহাপ্রভুকে শিখাতেন কৃষ্ণ কৃষ্ণ, আর ও বলতেন গৌরা 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 গৌরা, এইভাবে সব চিৎকার করতেন। মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভুকে তো জানতেন তিনি কে। এইভাবে মায়াপুরে যত সব পাখি সবাই রয়েছেন, সবাই মহাপ্রভুর গুণ কীর্তন করছেন। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, হ্যাঁ, বনস্পতি কৃষ্ণলতা নিবিড় দর্শন, নানা পক্ষী গায় তথা গৌর গুণগান, সরোবর শ্রীমন্দির অতি শোভাতায়, হিরণ্য নীল পীতমণি ভাই, বহির্মূর্খ জন্মায়া মুগ্ধ আখিদয়ে, কবু নাহি দেখে সেই উপবনচয়ে, দেখে মাত্র কণ্ঠ আবৃত ভূমিকাণ্ড, তটনি বন্যার বেগে সদা লণ্ডভণ্ড, মধুবন মধ্যভাগে শ্রী বিশ্রাম মণ্ডল, শ্রীধর কুটির আর কুণ্ড নির্মল। সেইখানে কোথায় আছে? আমাদের রাজাপুরে মন্দিরের পিছন দিকে সেখানে আছে শ্রীধর কুটির। তিনার ওইখানে কুটির আছেন, যেখানে মহাপ্রভু গিয়ে ওনার কাছ থেকে শাক পাতা থোড় কেড়ে কেড়ে নিতেন। মহাপ্রভু তো উনি কি করতেন, কলা মোচা থোড় বেচতেন, আর যা টাকা পেতেন সেই টাকা দিয়ে তিনি গঙ্গা পূজা করতেন। ফুল মালা দিয়ে, নৈবেদ্য আদি দিয়ে গঙ্গা পূজা করতেন। 75 আনা দিয়ে তিনি 16 আনার 12 আনা দিয়ে তিনি করতেন গঙ্গা পূজা। বাকি 4 আনাতে তিনি বাকি সংসার মেনটেন করতেন। আর মহাপ্রভু যখন ওনার বাড়িতে যেতেন, গিয়ে উনি মহাপ্রভুর কাছ থেকে মহাপ্রভুকে অনেক দরাদরি করতেন। কলা বেচা শ্রীধর, ওখানে গিয়ে মহাপ্রভুর দর কষাকষি করতেন। থেকে সেই সুধামা সখা, তিনি এই মহাপ্রভুর লীলায় শ্রীধর ভক্ত শ্রীধর রূপে এসেছেন। তখন মহাপ্রভু উনার বাড়িতে গেছেন, তো মহাপ্রভুকে গ্লাসে জল দিচ্ছেন। তা মহাপ্রভুকে জল আনতে আনতে ওই জল সব পড়ে যাচ্ছে, মানে লক্ষ্য সিদ্ধ হচ্ছে কি ওই সেই গ্লাসে আছে। আর মহাপ্রভু ওই শ্রীধরের ঘরে জল পড়ার, মানে বাইরে জল পড়ার আগে ঘরের ভিতরে জল পড়ে। কালকে তো আমাদের ঝড়ঝান্ডা হয়েছে, আর আমাদের প্যান্ডেল ট্যান্ডেল সব উড়ে গেছে। সেখানে ভক্তদের বিশাল মানে মহা বৃষ্টি লীলা, ঝড় বৃষ্টি লীলা হয়েছে রাত্রিবেলায়, রাত্রি 10টা 11টার দিকে। তখন আবার সেই রাতারাতি ভক্তদের নিয়ে মায়াপুরে আসা হয়েছে, বিভিন্ন জায়গায় রাখতে দেওয়া হয়েছে। এখন অব্দি কোনো কোনো জায়গা যাতে ছাকা মানে ভিজে টিজে গেছে, উল্টে গেছে। তো সেখানে মহাপ্রভু যেতেন ওনার কাছে, কি ওনার কাছে দামাদামি করতেন। আর মহাপ্রভু দামাদামি করতে করতে লাস্টে ফিরি নিয়ে চলে আসতেন, কেড়ে নিয়ে আসতেন। তা একবার মহাপ্রভু না সেবার খুব খুশি। মহাপ্রভু বলছেন বর চাও শ্রীধর। তখন মহাপ্রভু বলছেন, ওই শ্রীধর বর চাইছেন, কি বর? যে প্রভু কায়রা খাইলো মোর কলা মোচা থোড়, জন্মে জন্মে হোক প্রভু, জন্মে, হ্যাঁ সেই প্রভু হোক মোর না, যে প্রভু কায়রা খালো মোর কলা মোচা পাত, জন্মে জন্মে হোক তিনি মোর নাথ। এরকম একটা প্রার্থনা তিনি করেছেন।
এইভাবে সিদ্ধার কুটির সেখানে রয়েছে। কাজী কাজী রে সধিয়া প্রভু বলে পরিকর, যথায় বিশ্রাম কইলা তিদশ ঈশ্বর। এখানে চাঁদ কাজী সমাধি রয়েছে। গৌরাঙ্গ বলি কবে বিশ্রাম স্থলে, গড়াগড়ি দিয়া আমি কাঁদিব বিরলে। প্রেমাবেশে দেখিব শ্রী গৌরাঙ্গ সুন্দরে, লৌহ পাত্রে জল দিয়া পিয়ে শ্রীধরের ঘরে। হ্যাঁ, তিনি মহাপুর কাছে গিয়ে লৌহ পাত্রে জল পেতেন। কবে বা সৌভাগ্য বলে নয়ন আমার, ফেরিবে কীর্তন মাঝে সচির কুমার। কবে আমি কীর্তনের মাঝখানে কীর্তন করতে করতে মহাপ্রভুকে দেখতে পাবো, কেন ওনারা এখনো আছেন। আদ্যাপিত সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারও পাই। এখনো মহাপ্রভু নিত্যানন্দ প্রভু পঞ্চতত্ত্ব এখন অব্দি সেই লীলা বিলাস করছে। আমাদের জননিবাস প্রভু, পঙ্কজাই প্রভু, আমরা মাঝে আমাদের এই দিকে গুরুকুলের দিকে মাঝে মাঝে ওরা এরকম দেখা যাচ্ছে মন্দির থেকে বেরিয়ে দুই ভাই হাঁটছেন হাঁটছেন হাঁটতে দৌড়াচ্ছেন, হাত উঁচু করে দৌড়াচ্ছেন। জিজ্ঞাসা করলো, প্রভু আপনারা এরকম করছেন? বলছেন, হ্যাঁ আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, দেখছি হঠাৎ গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু সবাই মিলে ওনার নগর সংকীর্তন নিয়ে বেরিয়েছে, আর আমরা যেতে যেতে দৌড়াতে দৌড়াতে তারা সব চলে গেছে, আর ধরতে পারলাম না। এইভাবে ওনারা দেখতে পারে। আদ্যাপিত সেই লীলা করে গৌর রায়। তাই ভক্তিবিনোদ ঠাকুর তিনি আশা প্রকাশ করছেন, আমি কবে কীর্তন মাঝে তাদের সচিনন্দন শচী কুমারকে দেখতে পাবো। নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাসে, লয়ে নাচে প্রেম যাচে শ্রীধর আবাসে। তিনি অদ্বৈত গদাধর শিবাসকে সকলকে নিয়ে তিনি প্রেমে বেশে নৃত্য করেছেন। তার পূর্বে বিলোকিব সুবর্ণ বিহার, সুবর্ণ সেনের দুর্গ তুল্য নাহি যার। এরপরে ওই দিকে রয়েছে সুবর্ণ বিহার, শ্যামপুর বাজার, ওই দিক থেকে সুবর্ণ বিহার, ওইখানে একটা জায়গা রয়েছে। রাজা সমুদ্র সুবর্ণ সেন সত্য যুগের রাজা ছিলেন, সেখানে সুবর্ণ বিহার রয়েছে। সেখানে ভক্তিবিনোদ ঠাকুর সুবর্ণ বিহার দর্শনের কথা তিনি বলছেন। তারপর পূর্বে বিলোকিব সুবর্ণ বিহার, সুবর্ণ সেনের দুর্গ তুল্য নাহি যার। সুবর্ণ সেনের মতো ভাগ্যবান আর নেই। তথায় গৌরচন্দ্র সহপরিকর, নাচেন স্বর্ণমূর্তি অতি মনোহর। সেখানে গৌরাঙ্গ মহাপ্রভু অত্যন্ত সুন্দর ভাবে সেখানে নৃত্য করেন। একাকী বা ভক্ত সঙ্গে কবে কাকুসরে, কাঁদিয়া বেড়াবো আমি সুবর্ণ নগরে। বলছে আমি একাকী কবে আমি সেখানে, হ্যাঁ, ভক্ত সঙ্গে কাকু স্বরে, অত্যন্ত নির্মল স্বরে আমি সেখানে কাঁদিয়ে বেড়াবো। সেখানে আমি কেঁদে কেঁদে হা গৌরাঙ্গ কোথায় গৌরাঙ্গ বলে আমি সেখানে ভ্রমণ করে বেড়াবো। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আর কি করব? গৌরপদে শ্রীযুগল সেবা মাগি লব, শ্রীরাধা চরণাশ্রয়ে প্রাণ সমর্পিব। আর তখন আমি ওনাদের কাছে যখন দর্শন হবে, দেখা হবে, আমি তাদের কাছে শ্রী যুগল সেবা প্রার্থনা করব, ভিক্ষা চাইব, আমাকে আশীর্বাদ করো। গৌরপদে প্রার্থনা করব যে আমাকে যুগল সেবা প্রদান করো। আমি যখন রাধা কৃষ্ণ আর এভাবে যখন আমাকে যুগল সেবা প্রদান করবে, আমি তখন রাধা কৃষ্ণের চরণে সম্পূর্ণ সব প্রাণ সমেত সঁপে দেব। এই কথা বলছে। তার পূর্ব দক্ষিণেতে শ্রী নৃসিংহপুরী, কবে বা হেরিব দেব পল্লী মাধুরী। তারপরে এই পাশটাতে আবার রয়েছে, ঘুরে ঘুরে গিয়ে সেখানে আছে নৃসিংহপল্লী। এই নৃসিংহপল্লীতে কি হয়েছিল? ভগবান নৃসিংহদেব বিশাল ফাইটিং করে, একদম বিশাল ফাইটিং করে, কোথায় ফাইটিং হয়েছিল? সেই নৃসিংহাচল, সাউথ ইন্ডিয়া নৃসিংহক্ষেত্র আছে, যেখানে হিরণ্যকশিপু ছিলেন। সেখানে ভগবান হিরণ্যকশিপুরকে বধ করে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করলেন। রক্ষা টক্ষা করে হিরণ্যকশিপুরে তার নাড়ি টুড়ি ঘেরে তাকে মেরে ফেলেছিলেন নখ দিয়ে। আর পুরো হ্যান্ড ওয়াশ কোথায় হবে? হ্যাঁ, বেসিন কোথায়? বেসিন হচ্ছে এই আমাদের এইখানটায় নৃসিংহপল্লীতে। হ্যাঁ, নৃসিংহপল্লীতে ওইখানে আছে সেই বেসিনটা। তিনি সেইখানে এসে ওখানে গেছে মন্দাকিনী,
মন্দাকিনী তীর্থ রয়েছে ওখানে, তিনি ওখানে হাত ধুলেন, হাত ধুয়ে তারপরে সেখানে হাতটা ধুয়ে ওখানে তিনি প্রহ্লাদকে নিয়ে বসলেন, মারলেন সাউথ ইন্ডিয়া, হাত ধুলেন নবদ্বীপে এসে, মন্দাকিনীতে হাত ধুলেন, পুরা জলটা লাল হয়ে গেল হাত ধোয়াতে, দিয়ে ওখানে বসলেন। আর এদিক থেকে সবাই টিকিট কেটেছে, পুরা বিশাল হট সিনেমা দেখতে আসেন, পুরো অ্যাকশন সিনেমা দেখার জন্য এসেছেন, স্বর্গ থেকে সমস্ত লোক থেকে এসে গেছেন। আর দেখছেন 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 যে হঠাৎ করে খলনায়ককে মেরে দিয়েছেন। হিরণ্যকশিপু বোধ হয়ে গেল, কিন্তু নায়কেরও খোঁজ নেই আর নায়িকারও খোঁজ নেই, হঠাৎ করে দুজন হাওয়া হয়ে গেছে। নায়ক হচ্ছে হিরণ্যকশিপু আর নায়িকাকে প্রহ্লাদ মহারাজ, যার জন্য ভগবান ওখান থেকে আবির্ভূত হয়ে গেছেন। দুজনকে আর খুঁজে পাচ্ছেন না, কোথায় গেলেন। ইমিডিয়েটলি তখন আবার লোকেশন সার্চ করলেন, গুগল সার্চ করে দেখছেন দুজন কোথায় গেলেন, এসে চলে আসেন নবদ্বীপ। নবদ্বীপে এসে এই মন্দাকিনীতে হাত ধুয়ে ভগবান বিষ্ণুদেব ওইখানে প্রহ্লাদ মহারাজকে নিয়ে তিনি প্রহ্লাদ মহারাজকে লেখন করছেন, আনন্দ প্রদান করছেন। আপনারা দেখতে চান সেটা, কোথায় হাত ধুয়েছিলেন, কোথায় সে নৃসিংহদেব সেই রূপ। হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু দেখতে চাই। এক মিনিটে দেখাচ্ছি। আমি আমার একটা গেস্ট এসেছিল, জয়। এই যে এখানে এসে ভগবানটা, এটা এই যে বিগ্রহটা আপনারা দেখছেন, এটা স্বয়ম্ভু বিগ্রহ। এটা যখন আমাদের পরবর্তীকালে ওখানে যখন মন্দির করতে যায়, মন্দির করতে গেলে সেই নিচে ভিত খোঁজার সময় এই বিগ্রহ সেখানে পাওয়া যায়, এটা স্বয়ম্ভু বিগ্রহ। আর এইটা সেই ভগবান সেই ওইখান থেকে সাউথ ইন্ডিয়া থেকে হিরণ্যকশিপুরকে বধ করে এসে তিনি এখানে মন্দাকিনী নদীতে হাত ধুয়ে তিনি এখানে এসে প্রহ্লাদ মহারাজকে নিয়ে তিনি বসছিলেন। আর এই বিগ্রহ হচ্ছে স্বয়ম্ভু বিগ্রহ, এই মন্দির বানানোর সময় এই বিগ্রহ সেখানে পাওয়া গেছে। এইভাবে তিনি ওখানে, আর তখন সব দেবতারা দেখলেন কোথায় ভগবান গেল কোথায়, কারণ তিনি হচ্ছেন ভগবানকে ছাড়া দেবতারা থাকবেন কি করে, তিনি হচ্ছেন মালিক। আর তখন দেখলেন এইখানে সবাই চলে এসেছে, আসলে পরে দেবতারাও তখন সেখানে এসে ছোট ছোট কুড়ে ঘর বেঁধে ভজন কুটির বেঁধে পুরা মা ভগবানকে ঘিরে ওনারা এখানে ভজন করতে লাগলেন। তা মেইন মন্দিরে ভগবান প্রহ্লাদ মহারাজকে নিয়ে বসে আছেন, আর বাড়ি পুরা সাইডে শিব, গণেশ, ইন্দ্র, চন্দ্র, ব্রহ্মা সবাই সেখানে বসে বসে সমস্ত দেবতারা করতে লাগলেন। ওই জন্য ওই জায়গাটার নাম কি, ওই জায়গাটা দুটা নাম, একটা হচ্ছে নৃসিংহ ক্ষেত্র, নৃসিংহ পল্লী বলা হয়, আর হচ্ছে দেব পল্লী, দুইটা নাম, দেবতারা যেখানে থাকেন। তারপর দক্ষিণেতে নৃসিংহপুর পুরী, কবে বা হেরিব দেব পল্লীর মাধুরী। সেখানে নৃসিংহপল্লী, এখানে সেখানে কি আছে, নরহরি ক্ষেত্র প্রেমে গড়াগড়ি দিয়া লইব মাগিয়া। আর সেই নৃসিংহপুরী গিয়ে সেখানে আমি গড়াগড়ি দেব, সেই ধুলাতে ধুলে দিয়ে গড়াগড়ি দিয়ে নৃসিংহদেবের কাছে কি প্রার্থনা করব, হে নৃসিংহদেব ভগবান, আপনি আমাকে, আমার পেটে অসুখ হয়েছে আমাকে ছেড়ে দেন, পিঠে ব্যথা হয়েছে ছেড়ে দেন, এগুলো প্রার্থনা করব না। কি বলবো, হে ভগবান আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন কৃষ্ণ প্রেম লাভ করতে পারি, আপনি আমাকে কৃষ্ণ প্রেম প্রদান করুন। নরহরি ক্ষেত্র প্রেমে গড়াগড়ি দিয়া নিষ্কপট কৃষ্ণ প্রেম লইব মাগিয়া। কৃষ্ণ প্রেম আর নিষ্কপট আর কপট অপকট হয়, এখানে তো বোঝা যাচ্ছে মনে হয় ভাম ধরাও আর কৃষ্ণ প্রেম হতে পারে। কৃষ্ণ প্রেমের ভাবে অনেক কিছু চাওয়া পাওয়া হতে পারে, কিন্তু এখানে বলছেন তিনি ফ্রেশ নিষ্কপট কৃষ্ণ প্রেম। আর কি, দুই দুষ্ট এই দুষ্ট হৃদয়ে কামাদির রিপু ছয়, কুটিনাটি প্রতিষ্ঠাতা ষাট্য সদারয়। কেন এই হৃদয়ে আমাদের সবসময় কপটতা আছে, নিষ্কপট অত্যন্ত কঠিন ভাব। কেন কি রয়েছে না, এই দুষ্ট হৃদয়ে কাম আদি রিপু ছয়। আর এরা কি করছে না, কুটিনাটি প্রতিষ্ঠাতা ষাট্য সদারয়, এখানে কুটি নাটি প্রতিষ্ঠার বাসনা এগুলো সবসময় রয়েছে। আর কাম ক্রোধ আদি ছয়, বাট পাড়ে দেয় ভয়, ছটা ডাকাত আছে, ষড়রিপু।
হৃদয় শোধনার কৃষ্ণের বাসনা, নিঃসঙ্গ চরণে মোর এই তো কামনা। তখন তিনি কি বললেন, এটা আমাদের গুরু মাঝের পূজার সমাপতি শ্রীনিধের প্রার্থনা হয়। ভক্তিনাথ ঠাকুর বলছেন নৃসিংহদেবের কাছে কি প্রার্থনা করতে হয় শুনুন তাহলে। এই প্রার্থনা করতে হয়, নিষ্কপট কৃষ্ণ প্রেম চাইতে হবে। কি বলতে হবে? এ দুষ্ট হৃদয় কাম আদি রিপু ছয়, কুটিনাটি প্রতিষ্ঠা স্বার্থ সদারয়। হৃদয় শোধনার কৃষ্ণ বাসনা, নৃসিংহ চরণ মোর এই তো কামনা। কাদিয়া নৃসিংহ পদে মাগিব কখন, নিরাপদে নবদ্বীপে যুগল ভজন। হে নৃসিংহদেব, আমাকে আশীর্বাদ করুন, আমি নিরাপদে যেন এখানে আমি রাধা কৃষ্ণ সেবা করতে পারি। যুগল ভজন। ভয় ভয় পাই যার দর্শনে সে হরি, প্রসন্ন হইবে কবে মোরে দয়া করি। যে ভগবানকে দেখে সবাই ভয় পায়, কারণ এত অদ্ভুত রূপ, দেখতে নৃসিংহ মতো, মুখটা নৃসিংহদেবের, আর হাত আর শরীরটা আছে মানুষের মতো। ভয় ভয় পাই যার দর্শনে সে হরি, প্রসন্ন হইবে কবে দয়া করি। যদ্যপি ভীষণ মূর্তি দুষ্ট জীবপতি, প্রহ্লাদ আদি কৃষ্ণ ভক্ত। এই যে ভগবান, এই ভগবান ভালোর ভালো আবার মন্দের মন্দ। যদ্যপি ভীষণ মূর্তি দুষ্ট জীবপতি, যে সমস্ত জীব অত্যন্ত দুষ্ট, হিরণ্যকশিপুর মতো যারা, তাদের প্রতি এই ভগবান অত্যন্ত ভয়ঙ্কর ভগবান। কিন্তু প্রহ্লাদ আদি ভক্ত জনে, প্রহ্লাদ আদি কৃষ্ণ ভক্ত জনে ভদ্রবতী। তিনি তাদের কাছে কোনো ভয়ের কারণ নেই, তিনি তাদের কাছে অতি ভদ্র। একজন হচ্ছে গিয়ে নিধনকারী, আর একজনের রক্ষাকারী। একই ভগবান, একজনকে তিনি রক্ষা করেন আর একজনকে তিনি নিধান করেন। প্রহ্লাদ আদি কৃষ্ণ ভক্ত জনে ভদ্রবতী, কবে বা প্রসন্ন হয়ে সকৃপা বচনে, নির্ভয় করিবে এই মোড় অকিঞ্চনে। তিনি কবে আমার সাথে কথা বলবে, আমাকে আশীর্বাদ দিয়ে আমাকে বলবে, আমাকে নির্ভয় করবে। স্বচ্ছন্দে বৈশ হে বৎস শ্রী গৌরাঙ্গ ধামে, যুগজনক হোক রতি হোক নামে। আর কি প্রার্থনা করব না, আমার প্রার্থনা তিনি আমাকে বলবেন, হে বৎস, স্বচ্ছন্দে বৈশ হে বৎস গৌরাঙ্গ ধামে, এ গৌরাঙ্গে ধামে বাসকারী বৎস, তোমার যুগল ভজনের রতি হোক। আর কি হোক না, তোমার নামের রতি হোক। স্বচ্ছন্দে বৈশে হে বৎস গৌরাঙ্গ ধামে, শ্রী গৌরাঙ্গ ধামে, যুগল ভজন হৌ রতি হৌ নামে। মম ভক্ত কৃপা বলে বিঘ্ন যাবে দূর, শুদ্ধ চিত্তে ভজ রাধা কৃষ্ণ রসপুর। আমার কৃপায় তোমার সমস্ত বিঘ্ন দূর হোক, আর তুমি শুদ্ধ চিত্তে রাধা কৃষ্ণ ভজন করো। এই বলি কবে মোর মস্তক উপর, শিব শ্রী চরণ হর্ষে ধরিবে ঈশ্বর। আর এইটা বলে আমার মাথার উপর কবে ওনার পাদ পদ্ম উঠিয়ে দেবে, পাদ পদ্ম তুলে দেবেন, শিব চরণ আমার মাথায় তিনি ধারণ করবেন। ভক্তিনাথ ঠাকুর বাসনা কত উন্নত। কবে আমাদের এই বাসনা হতে পারে, শুধু আমরা শ্রবণ করছি, এটাই আমাদের কাছে কোটি কোটি জন্মের সৌভাগ্য। অমনি যুগল প্রেমে সাত্বিক বিকারে, ধরায় লুটিব আমি শ্রী নৃসিংহ দ্বারে। আর যখনই তিনি আমার মাথায় এরকম পাদ দিয়ে আমাকে আশীর্বাদ করবেন, আর সঙ্গে সঙ্গে আমি সেই প্রেমে সাত্বিক বিকার হয়ে যাবে আমার, আর আমি তখন নৃসিংহদেবের সেই নৃসিংহদেবের দ্বারে আমি লুটা পুটা খাবো, আমি গড়াগড়ি খাবো। সেক্ষেত্রের পশ্চিমেতে গণ্ডকের ধার, শ্রী আলোকানন্দা কাশী ক্ষেত্র পার হয়ে পার। এরপরে রয়েছে ওইখান থেকে পার হয়ে আছে অলোকানন্দা শ্রীক্ষেত্র, ওটা হচ্ছে হরিহর ক্ষেত্র। এখন আমরা কোথা থেকে আসলাম, আমরা নৃসিংহপল্লী আর হচ্ছে গিয়ে মন্দাকিনী, ওইটা দর্শন করে তারপরে আসলাম ওইখান থেকে। এখন চলে আসি হরিহর ক্ষেত্রে। হরিহর ক্ষেত্রের কথা এখন বলছে। হরিহর ক্ষেত্রে আছে, আর ওখানে মন্দাকিনী অলোকানন্দা আছে। এখানে খুব সুন্দর কাহিনী আছে। সেই ক্ষেত্রের পশ্চিমেতে শ্রী অলোকানন্দা কাশী,
সেই ক্ষেত্রের পশ্চিমেতে গণ্ডকেরও ধার, শ্রীঅলোকানন্দা কাশী শেষ ক্ষেত্র হয়ে পার, দেখিব গদ্রুম ক্ষেত্র অতি নির্মল। এখন আর একটা দ্বীপে চলা হলো, কিরূপ? গদ্রুম দ্বীপে চলা হলো। ইন্দ্রসুর ভীর যথা ভজনের স্থল, এটা হচ্ছে গিয়ে ভজনাখ্যা পীঠ গদ্রুম দ্বীপ। গদ্রুম সমান ক্ষেত্র নাহি ত্রিভুবনে, মার্কণ্ডেয় গৌর কৃপা পাই সেই বনে। যেমন সংলগ্ন সরস্বতী তটি নদী তটে, ঈশ্বরদান রাধাকুণ্ড নবী নিকটে। ভজরে মন গদ্রুম কানন, অচিরে হেরিবে চক্ষে গৌর লীলাবন। সে লীলা দর্শনে তুমি যুগল বিলাস, অনাসে লোভিবে পুরিবে তবাস। গদ্রুম শ্রীনন্দেশ্বর ধাম গোপা বাস, যথা গৌরাঙ্গ করে বিবিধ বিলাস। পূর্বাহে গোপেশ্বর গোপের ঘর, গব্য দ্রব্য খায়, গোপসানে গোচারণ করেন নিমায়। এখানে তিনি লীলা বিলাস করতেন, গোচারণ করতেন। গোপগণ সনে তিনি এখানে থাকতেন। গোপগণ বলে ভাই তুমি তো গোপাল, দ্বিজ রূপ কভু কভু তব নাহি সাজে ভাল। গোপবালকরা বলে আর তুমি তো গোপবালক, তোমার এই ব্রাহ্মণ বেশ ভালো লাগছে না, দ্বিজ বেশ তুমি কেন ধরে রাখছো? মহাপ্রভুকে তারা বলছেন। কাঁধে করি তোরে গোচারণ করি, মায়ের নিকট লই যথা মাইপুরি। কোন গোপ স্নেহ করি দেয় ছানাশির, কোন গোপ রূপ দেখি হয়তো স্থির। কোন গোপ মহাপ্রভুকে তখন ছানা ক্ষীর খাওয়াচ্ছেন, কেউ দেখে সেটাকে অস্থির হচ্ছেন। কোন গোপ নানা ফল ফুল দিয়ে করে, বলে ভাই নীতি নীতি আই সমর ঘরে। কেউ ফুল ফল দিয়ে বলে তুমি প্রতিদিন আমার ঘরে এসো। বিপ্রের ঠাকুর তুমি গোপের কারণ, তোমা ছাড়ি যেতে নারী তুমি ধ্যান জ্ঞান। আর তুমি হচ্ছেন বিপ্র ঠাকুর, তোমাকে ছেড়ে যেতে আর আমার ধ্যান জ্ঞান কিছুই চাইছে না। এই দেখো গাভী সব তোমারও দেখিয়া, হাম্বা রবে ডাকে ঘাস বর্ষ ত্যাগিয়া। দেখো গাভীরা সব তোমাকে দেখে হাম্বা রবে ডাকছে, ওর বাছুর দেখে ত্যাগ করে দিয়েছে, ঘাস খাওয়া বন্ধ করে দিয়ে সব তোমাকে ডাকছে। আজও বেলা হইল চলো জগন্নাথ লয়, কালো যেন এই স্থানে পুনঃ দেখা হয়। আজকে তুমি আবার গিরে ফিরে যাও, কালকে যেন এখানে আবার দেখা হবে। রাখিব তোমার লাগি যদি ছানা ক্ষীর, বেলা হইলে যেন আমি হইব অস্থির। তোমার জন্য কিন্তু আমি যদি ছানা ক্ষীর রেখে দেবো, আর তুমি আসতে যদি বিলম্ব করো তাহলে কিন্তু অস্থির হয়ে যাও। এইরূপে নীতি নীতি গদ্রুম বনে, শ্রী গৌর নিতাই খেলা করে গোপোষণে। এইভাবে গদ্রুম কুলে কি করতেন? সেখানে গৌরনিতায় খেলা করতেন। বেলা না হইতে পুনঃ করি গঙ্গা স্নান, শ্রী শচী সদনে যান গৌর ভগবান। এনদিন আমার কি হইবে উদয়, এরিব গদ্রুম লীলা শুদ্ধ প্রেমময়। উপসঙ্গে শোভা ভাবে প্রভু সেবা আসে, একমানে বসি বসে গদ্রুম আবাসে। গদ্রুম দক্ষিণে মধ্য দিব্য মনোহর, বনরাজি শোভে যথা দেখিতে সুন্দর। এখন আমরা গদ্রুম দ্বীপ থেকে মধ্য দ্বীপে চলে আসলাম। যথায় জান্ন মধ্যাহ্ন প্রভু লয়ে ভক্তগণ, সপ্ত ঋষি কাছে আসি দিল দর্শন। এখানে তিনি সপ্ত ঋষিদের দর্শন দিয়েছিলেন। যথায় গোমতী তীরে নৈমিষ কাননে, গৌর ভাগবত কথা শুনেন ঋষিগণে। এখানে অভিন্ন নৈমিষারণ্য, এখানে মুনি ঋষিদের দর্শন দিয়েছিলেন, সেখানে গৌর ভাগবত আলোচনা হয়েছে। শুনিতেছে গৌর কথা দেব পঞ্চানন, সহসা আইল হয়ে শ্রীহংস বাহন। সেই গৌর কথা যে হচ্ছিল নৈমিষারণ্যে, সেই গৌর কথা শোনার সময়
হঠাৎ করে দেখছেন এই শিব তো ভিডিও 3 সাবস্ক্রাইবার আছেন, যেখানে যেখানে গৌর কথা চ্যানেল, কৃষ্ণ কথা চ্যানেল, রাম কথা চ্যানেল, হরি কথা চ্যানেল, সব চ্যানেল উনি সাবস্ক্রাইবার করে রেখেছেন। হঠাৎ করে ওর একটা নোটিফিকেশন এসছে, খুলে দেখে বিশাল গৌর কথা হচ্ছে। ভাগবত কথা তো অনেক হয়েছে, কিন্তু গৌর কথাতে প্রথম নোটিফিকেশন এসছে। আসার পরে উনি দেখছে কোথায় না, দেখছেন এই যে এই সপ্তদ্বীপে, এখানে এখানে এসে তিনি এইখানে মধ্যদ্বীপে তিনি এই গৌর কথা সেখানে নৈমিষারণ্যে সেখানে মনীষীরা গৌর কথা আলোচনা করছে। এই তো অনেক দূর, কৈলাস থেকে তো অনেক দূরের রাস্তা, তিনি আসবেন কি করে? উনার যে ফোর-হুইলার আছে, ফোর-হুইলার তো কাজ করবে না, তো বহুত স্লো যাবে। আর তখন জানতে পারলেন ওইখানে গঙ্গা আছে। তখন তিনি কি করলেন, তিনি উনার ফোর-হুইলারটাকে রেখে দিলেন, বলে এটা এটা এই রাস্তাতে চলে যাও, এটা এই ফোর-হুইলারে যেতে গেলে জ্যাম ট্যাম বেঁধে যাবে, আর কৃষ্ণনগরে তো প্রচুর জ্যাম, ওইখানে যেতে যেতে ওইখানে হয়তো রাত কেটে গেল। সেই জন্য আর তিনি ফোর-হুইলার আনলেন না, উনার নন্দীকে রেখে আসলেন ওখানে। তিনি ব্রহ্মাকে মেসেজ ফোন হোয়াটসঅ্যাপ কল করলেন, পরে বলছেন যে প্রভু আমি একটু গৌর কথা শুনতে যাব, আর ওইখানে শুনেছি জলপথটা খুব ভালো, আপনি আপনার গাড়িটা আমাকে দিবেন? তখন ব্রহ্মা বলছে ঠিক আছে নিয়ে যাও। তখন তিনি ব্রহ্মার হংসটাকে নিয়ে আসলেন, হংসটাকে একদম চালিয়ে বহুত স্পিডে চালিয়ে চলে আসলেন কোথায়, এই ঘাটটাতে। এখানে এসে তিনি গৌর কথা শুনলেন। আর যে হংসটা নিয়ে আসলেন সে হংসটার নাম কি, হংসবাহন শিব। আপনারা দেখেছেন না, তারা এখানে যান পরিক্রমাতে, হংসবাহন শিব আছে সেখানে, এখনো সেই শিব রয়েছে। সেটাতে জল না দিলে আগুন ধরে যায়, ধোয়া ধোয়া হয়ে যায়। এই জন্য সব সময় গঙ্গার ভিতরে ভিতরে রেখে দেওয়া হয়, আর এই পরিক্রমার সময় একটু বের করা হয়, আর অন্য সময় সবসময় তাকে জল দিয়ে রাখা হয়। শুনিতে সে গৌর কথা দেব পঞ্চানন। আর এই গৌর কথা হবে তো এই দুটা কানে কাজ হবে না, এই জন্য শিব করেছে আরো 4টে এক্সটেনশন করে নিয়ে এসছেন। এক্সটেনশন 5টা মাথা নিয়ে এসছেন। 5টা মাথা থাকলে তাহলে 5টা মুখ হবে, একটা মুখ মাথাতে একটা মুখ থাকে। আর তিনি 5টা মাথা আর 5টা মাথা 10টা কান থাকবে, সরি একটা মাথায় 2টো কান, 10টা কান। তিনি 5টা মাথাকে নিয়ে তিনি চলে আসছেন। কি এসেছেন? শুনিতে সে গৌর কথা দেব পঞ্চানন। আর আমরা তো ভাগবত কথার লোভে মানে অশিলায় আসি, মায়াপুর দর্শন করতে যাবো, আসি, এসে এখানে আড্ডা মেরে বেড়ায়, এখানে সেখানে আড্ডা করে বেড়ায়, তাই না? কিন্তু এখানে এই গৌর কথা শুনতে শিব এসছে, এসে না পঞ্চানন নামে আছে। পঞ্চানন নাম আপনারা শুনেছেন শিবের? শিবের পঞ্চানন নাম এই নবদ্বীপ হলে শোনা যাবে। শুনিতে সে গৌর কথা দেব পঞ্চানন, সহসা আইলো হয়ে শ্রী হংস বাহন। আর তিনি হংস বাহন করে আসলেন। উনারা নন্দীকে তিনি আনলেন না, হংস বাহনে চলে আসলেন। তবে আমি ভূমিতে ভূমিতে সেই বন, হেরিব পুরাণ সভা অপূর্ব দর্শন। আর আমি কবে সেই বন, সেই ভূমিতে ভূমিতে আমি সেই বর দর্শন করব, আর সেই অপূর্ব সেই সভা, সেই যে ভাগবত কথা সভা, আমি সেটা দর্শন করব। শুনিবে চৈতন্য কথা, শুনিব চৈতন্য কথা শ্রীহরি বাসরে, সুপুণ্য কার্তিক মাসে গোমতীর ধারে। সেই কার্তিক মাসে গোমতীর ধারে আমি কবে সে হরি কথা শুনবো। এজন্য আমাদের আরেকটা পরিক্রমা হচ্ছে এখন কার্তিক মাসে, আরেকটা পরিক্রমা, ওটার নাম হচ্ছে কার্তিক পরিক্রমা। ওটা ভিআইপি পরিক্রমা হয়। এই পরিক্রমা সবাই গিয়ে বিভিন্ন 9টা দ্বীপে জায়গায় গিয়ে তারা ভক্তরা থাকেন, 8 রাত্রি সেখানে থাকেন। কিন্তু সেই কার্তিক পরিক্রমা তো ওখানে থাকা হয় না, ওখানে যে আবার চলে হয়, খুব সুন্দর প্রসাদ থাকে, কিন্তু ওটা একটু এক্সপেন্সিভ থাকে, ভিআইপি। বাসে করে নিয়ে যাওয়া হয়, বাসে করে নিয়ে আসা হয়, আর সুন্দর কথা আর কীর্তন দিয়ে হয়। আমাদের শিবা নারুগোপাল প্রভু, আরো অনেক ভক্তদের দ্বারা সেটা পরিচালিত হয়। বিভিন্ন বিদেশি ভক্ত যারা এই সময় আসতে পারেন না, ভিড়ভাট্টা থাকে, ওই সময় তারা এসে করে। এখানে কি মানে কার্তিক মাসে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন শুনিব চৈতন্য কথা শ্রীহরি বাসরে,
ছপূর্ণ কার্তিক সে গোমতীর ধারে সনকাদি শ্রোতা ঋষি গণ কৃপা করি পদধূলি দিয়া মাথা হস্তদয় ধরি। কবে আমাকে সেই সনকাদি ঋষিরা তারা আমার মাথায় পাদ পদ্ম স্থাপন করবেন আর ওনাদের পদধূলি আমার মস্তকে দেবেন আর হাত দিয়ে আমার আশীর্বাদ করবেন। বলিবে হে নবদ্বীপ বাসী এক মনে শ্রী গৌরাঙ্গ কথা মৃত প্রিয় এই বনে। তখন আমাকে বলবে হে নবদ্বীপবাসী তুমি এক মনে এখানে থেকে গৌরাঙ্গর কথা আস্বাদন করো। তাহারও দক্ষিণে শোবে ব্রাহ্মণ পুষ্কর শ্রী পুষ্কর তীর্থ যথা দেখে দ্বিজবর। আর সের পাশে রয়েছে ব্রহ্ম পুষ্কর। পুরা আমাদের এই পৃথিবীতে একটা মাত্র ব্রহ্মার মন্দির আছে, সেটা হচ্ছে ব্রহ্ম পুষ্কর। আর এই অভিন্ন ব্রহ্ম পুষ্কর হচ্ছে এই শ্রী আমাদের নবদ্বীপে আর একটা রয়েছে, দুটো জায়গায় রয়েছে। নবদ্বীপ ধামে সমস্ত তীর্থ রয়েছে। এইভাবে ব্রহ্ম পুষ্করে আমরা চলে আসলাম। ব্রহ্ম পুষ্করটা কোথায়? অংশবহন থেকে আরো একটু এগিয়ে গেলে ওই অংশবহন দর্শন করে অংশবহনের সামনে মন্দির থেকে যদি আমরা বাঁ দিকে চলে যাবো তো ওখানে আমরা পাবো এই নৈমিষারণ্য ক্ষেত্র। নৈমিষারণ্য ক্ষেত্র থেকে সোজা হেঁটে গিয়ে গৌরাঙ্গ সেতুর দিকে গেলে ওইখানে আমরা পেয়ে যাব এই ব্রহ্ম পুষ্কর। ব্রহ্ম পুষ্কর থেকে হেঁটে গিয়ে গৌরাঙ্গ সেতু। ভজিয়া গৌরাঙ্গ পদ বিপ্র দিবদাস শ্রী গৌরাঙ্গ রূপ হেরি পাইল আশ্বাস। তাহার দক্ষিণ ক্ষেত্র উচ্ছট্ট নাম ব্রহ্মবর্ত কুরুক্ষেত্র ত্রিপিশ ধাম। যথা দেব গণ পরে গৌর সংকীর্তন কবুধাম বাসী তাহা করেন শ্রবণ। শ্রী গৌরাঙ্গ গণসহ মধ্যাহ্ন সময়ে ভ্রমেন এসব বনে প্রমত্ত হইয়ে। গৌরাঙ্গ মহাপ্রভু দুপুর বেলায় ওনার ভক্ত সঙ্গে এই সমস্ত জায়গায় তিনি ঘুরে বেড়াতেন, লীলা বিলাস করতেন। ভক্তগণে কৃষ্ণ লীলা সংকেত বলিয়া নাচেন কীর্তনে রাধা ভাব আস্বাদিয়া। আমি কবে একাকী বা ভক্তগণ জনসঙ্গে ভাসিব চৈতন্য প্রেম সমুদ্র তরঙ্গে। আমি কবে একা বা ভক্ত সঙ্গে আমি এই সমুদ্রের প্রেম রস তরঙ্গে আমি ভেসে যাব। মধ্যাহ্নে ভূমিও নব দীপবন চয়ে প্রভু বিভাবিয়া আকিঞ্চন হয়ে। নবদ্বীপ বাসীগণ নবদ্বীপ বাসী ভক্তগণ কৃপা করি দেখাইবে ওই দেখো গৌরাঙ্গ শ্রীহরি। এই নবদ্বীপবাসী আমাকে কবে আমার প্রতি খুশি আমাকে দেখাবে, দেখো 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 এই ভক্তি বিনোদ ওই দেখো গৌরাঙ্গ মহাপ্রভু। আমাকে এইভাবে কবে দেখাবে। ব্রহ্মকুণ্ড তীরে ব্রহ্ম নগর ভিতরে কীর্তন ঘটায় নাচে লয়ে পরিকরে। কবে বা দেখিব সেই পুরট সুন্দর অপূর্ব মূরতি গোরা বনমালাধর। আর কবে আমি সেই গৌরাঙ্গ মহাপুর সেই পুরট সুন্দর রূপ দেখবো আর যার গলে বনমালা শোভিত রয়েছে। দীর্ঘবাহু হয়ে উচ্চ স্বরে ডাকি বলে হরিনাম বলো বা একত্রে সকলে। আর মহাপ্রভু কীর্তন করছেন আর সবাইকে বলেন ভাই সকল সবাই তোমরা হরি বল বলো, হরি বল হরি বল। এইভাবে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সবাইকে হরি বল তিনি বলাচ্ছেন। অমনি শিবাসাদি যত ভক্তগণ হরি হরি বলিয়া করি সংকীর্তন। আর মহাপ্রভু যখন সবাই হাত তুলে উচ্চ স্বরে সব মহাপ্রভু বলতেন সবাই হরি বল বলো হরি বল বলো। আর যখন শিবাসাদি যত ভক্তগণ ছিলেন সবাই বলতেন হরি বল হরি বল হরি হরি বল, এরকম সকলে বলতেন। কেহ বা বলিবে গৌর হরি বল ভাই গৌর বিনা রাধা কৃষ্ণ সেবা নাহি পায়। কেউ গৌর ভিতর বলে বলো জয় সচিনন্দন জয় গৌর হরি জয় গৌর হরি। মহাপ্রভু বলতেন হরি বল আর ভক্তরা বলতো গৌর হরি এবার বলতো। কেউ বলে গৌর হরি বলো ভাই গৌর বিনা রাধা কৃষ্ণ সেবা নাহি পায়। গৌরাঙ্গ মহাপ্রভু বিনা রাধা কৃষ্ণ সেবা পাওয়া যাবে না। উচ্চহট্ট সন্নিকটে পঞ্চবেণী নাম দেবতীর্থ যথা দেব গণের বিশ্রাম। জাহ্নবী বিধারাধর সতীশী যমুনা
মিলিয়া আছে গৌর সেবা করিয়া কামনা। এই সরস্বতী হচ্ছে যমুনা। এখানে জাহ্নবীর ত্রিধারা, জাহ্নবীর তিনটা ধারা আছে। যে আমাদের যে গঙ্গা বইছে তার তিনটা ধারা আছে, একই সাথে সরস্বতী বইছে, একই সাথে যমুনা বইছে, একই সাথে গঙ্গা বইছে, তিনটা ধারা আছে। মিলিয়া আছে গৌর সেবা করিয়া কামনা, তিনজন তার একত্রে এখানে ধারা বইছে কেন? গৌরাঙ্গ মহাপ্রভু সেবা করার জন্য। হ্যাঁ, তিনজনে মিলে এখানে গঙ্গার এখানে আসবেন, আপনি এই পঞ্চমীতে স্নান করবেন, সেখানে আপনার সমস্ত তীর্থ স্নানের ফল হয়ে যাবে, আর জন্ম মৃত্যু হবে না। হ্যাঁ, উচ্চহট্ট সন্নিকটে পঞ্চবেণী নাম। ওই যে এই যে আমাদের যে গৌরাঙ্গ সেতু, গৌরাঙ্গ সেতুর এই কূলে মানে এই দিক থেকে যাওয়ার সময় যে এই পাশের নিচেই, ওই নিচেটা হচ্ছে পঞ্চবেণী। ওইখানে স্নান করলে সরস্বতী, গঙ্গা, যমুনা তিনটা স্নান হয়ে যাবে। ওইখানে স্নান করলে আর পুনর্জন্ম হবে না। খুব সুন্দর। মিলিয়ে আছেন এরা সবাই এখানে আছেন গৌরাঙ্গ সেবা করার উদ্দেশ্য। গণসহ গৌরহরি যথা করি স্নান, কলিপাপ হইতে তীর্থে কইল পরিত্রাণ। মহাপ্রভু সব ভক্তদের নিয়ে ওইখানে স্নান করতেন, আর কলির পাপ থেকে সবাই ত্রাণ পাপ যেতেন। পঞ্চবেনু হেন তীর্থ এ 14 ভুবনে, নাহি দেখে বেদ ব্যাস আর ঋষিগণে। দেশদেব যত শাস্ত্র লিখেছেন, ঋষিগণ যত সব দেখেছেন, দেখছেন যে পঞ্চবেণীর মতো তীর্থ এই 14 ভুবনের নেই। 14 ভুবনে পঞ্চবেণীর মতো তীর্থ আর কোথাও নেই। কবে পঞ্চবেণী জলে করিয়া স্নান, শ্রী গৌরাঙ্গ পাদমদ্ম করিব স্মরণ। গৌরপাদ পুতবারি অঞ্জলি ভরিয়া, পিয়া ধন্য হব গৌর প্রসঙ্গমতিয়া। কবে আমি সেই গৌরাঙ্গ মহাপুর পদধৌত সেই জল পারি আমি পান করব, আর গৌরাঙ্গ প্রেমে মত্ত হব। পঞ্চবেণী পারে কল দীপ মনোহর, কলরূপে প্রভু যথা ভক্তের গোচর। তখন এই দিকের আমাদের দ্বীপ দর্শন করে এখন ওই পারের দ্বীপ চলে যাচ্ছে, কলদ্বীপ। পঞ্চবেণী পারে কলদ্বীপ মনোহর, কলরূপে প্রভু যথা ভক্তের বিচার। শ্রী